ক্যাসেটটির শব্দ ধারণে এবং কম্পিউটারাইজ পরিস্ফুটনে মোবাইল মোনালিসা অ্যান্ড অডিও, বাগজোলা, বাঁশতলা মোড়। আসসালামু আলাইকুম। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جاءنا محمد بشيرا نذيرا صلوا عليه كثيرا كثيرا اللهم صل على صلوا على محمد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل على محمد بشر ليس كالبشر
ياقوت حجر ليس كالحجر اللهم صل على اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন জীবনে কত গুনাহ কত পাপ করেছি তার কোনো আদাদ আর পরিসংখ্যা নাই। আজ রাত্রে এতগুলো মানুষ সমাবেতভাবে তোমার দরবারে পাক পবিত্র হালাতে দুখানা করে খালি হাত উঠিয়েছি মাবুদ। মেহেরবানি করে মোদের জীবনের পাপ রাশিকে তুমি মার্জনা করে দাও। রব্বুল আলামিন যে পথে চললে তুমি খুশি, তোমার রাসূল খুশি হয়ে যান, যে পথ তোমার পথ, নাজাতের পথ, জান্নাতের পথ, জাহান্নাম থেকে বাঁচার পথ, আমাদের সকলকে তুমি সেই পথের পথিক বানিয়ে দাও। রব্বুল আলামিন পৃথিবীতে হক কথা যারা বলেন, হকের যারা সাহায্য করেন, সত্যের যারা মদদ করেন, সত্যের অতন্দ্র প্রহরী যারা, গায়বী ভাবে তাদের সকলের নসিবে তুমি মদদ কবুল করে নাও। রব্বুল আলামিন বুক ভরা আশা নিয়ে তোমার দরবারে যারা হাত উঠিয়েছেন আল্লাহ, সারা জীবন নামাজ পড়েছি মোরা কাবার দিকে ফিরে, অথচ বহু মানুষের নসিবে কাবা দেখার সৌভাগ্য এখনো হয়নি আল্লাহ। রব্বুল আলামিন তুমি ডাক না দিলে, তুমি আহ্বান না জানালে, তুমি তোমার মেহমান না বানালে, তোমার কাবা দেখার সৌভাগ্য সারা জীবন আমাদের নসিবে হবে না আল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, জোয়ান যুবক বন্ধুরা, সারা জীবন যারা এখনো তোমার কাবা দর্শন করতে পারেননি, কাবার দিদার যাদের নসিবে জুটিনি, আল্লাহ একটা বার করে দিদারে কাবা তাদের সকলের নসিবে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে নবী মদিনার সবুজ গম্বুজের তলায় শুয়ে উম্মতের জন্য কেঁদে কেঁদে চোখের পানিকে ভিজিয়ে ফেলছেন, হাসরের ময়দানে যে নবী আমাদের মতো গুনাহগার উম্মতদের জন্য বড় ব্যস্ত ত্রস্ত হয়ে পড়বেন, মাবুদ রে মেহেরবানি করে ওই নবীর রওজা আকদাসের ধারে দাঁড়িয়ে একবার করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাত এবং সালামের নাজরানা পেশ করার তৌফিক সকলের নসিবে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন ইসলামের জন্য সাহাবারা জীবন দিয়েছেন, অর্থ দিয়েছেন, বুকের টাটকা রক্ত তারা ঢেলে দিয়েছেন। ইসলামের জন্য মোরা কিছুই করতে পারিনি, কিছুই দিতে পারিনি আল্লাহ, তবে তোমার কাছে দাবি যতদিন বেঁচে আছি দুস্থ অসহায় অভাবক্লিষ্ট দরিদ্র যারা, তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করবার তৌফিক সকলের নসিবে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যেদিন মানুষের পাশে মোরা দাঁড়াতে পারবো না, যেদিন মানুষের খেদমত করতে পারবো না, মানুষের সহযোগিতা করতে পারবো না,
আল্লাহ সেদিন পৃথিবীতে তুমি আর আমাদের বাঁচিয়ে রেখো না আল্লাহ। তোমার ইবাদত, তোমার বান্দেগী, তোমার উপাসনা, তোমার আরাধনার শক্তি যেদিন আমাদের দেহে থাকবে না, যেদিন নিজে সোজা হয়ে দাঁড়াতে পারবো না আল্লাহ, তখন তুমি বিশাল পৃথিবীতে আর আমাদের রেখে দিও না মাবুদ। আমাদের জীবনটাকে তোমার দিনের তরে, মানুষের খেদমতের তরে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল দুআনা বিওয়াসিলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহুরমাতি হাযিহিল কালিমাতিত তাইয়্যিবাতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال النبي صلى الله عليه وسلم: الله تعالى في عون عبده ما كان العبد في عون أخيه، أو كما قال عليه الصلاة والسلام. আজকের মাহফিলের মাননীয়, বরণীয়, নির্বাচিত, নির্ধারিত, সর্বজন শ্রদ্ধেয় সাহেবে সাদার সভাপতি সাহেব, আহত, আমন্ত্রিত, নিমন্ত্রিত দিগার মোবাল্লিগিনে হযরত, বিশেষত আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ বক্তা, জামিয়া রহমানিয়ার ডাইরেক্টর, সিলসিলায় ফুরফুরা শরীফের একনিষ্ঠ হাতিয়ার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পশ্চিমবঙ্গ সুন্নাতুল জামাত সংগঠনের সুপ্রিমো, মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা, সমাবেত সমাগত সামিঈন ইযাম, দূরে অবস্থিতা পর্দানাসীনা আম্মাজান ও বোনেরা, ইতিপূর্বে আপনারা শুনছিলেন বন্ধুবর মোহতারাম হাফিজ মাওলানা ভাই ইসমাইল সাহেবের কাছে কোরআন হাদিসের আলোকে বর্তমান যুগ সন্ধিক্ষণে অত্যন্ত প্রয়োজনীয় কিছু আলাপ আলোচনা। আমি এখানে আসবার আগে আর এখানে আসবার পরে বিভিন্ন জন বিভিন্ন রকম ওয়াজ করবার জন্য আমাকে বলেছেন। যার যেটা মনে ভালো লেগেছে তিনি সে বিষয়ে বলবার জন্যে রিকোয়েস্ট করেছেন।
তো ভাই একটা মজলিসে 2 ঘন্টায় সবার রিকোয়েস্ট তো রাখা সম্ভব হয় না। তবুও সবার কথাকে মাথায় রেখে চেষ্টা করব খুব আস্তে আস্তে ঠান্ডা মাথায় শান্ত ব্রেনে আপনাদেরকে কিছু কথা বলবার। প্রথমত আপনাদের কাছে অনুরোধ, জলসা কর্তৃপক্ষ আজকে যতটা জায়গা করেছেন বসবার, তা যথেষ্ট ছিল, কিন্তু আমার যেন মনে হচ্ছে, মনে ব্যথা নেন না আপনারা, যদি আরেকটু আপনারা মজলিসটাকে গড়ে নিতেন, তাহলে পিছনের যেসব ভাইরা এখনো আসছেন এই মাহফিলেই তাদের বসবার জায়গা হয়ে যেত। এর চেয়ে কম জায়গায় আরো বেশি শ্রোতা বসে। গরমের দিনে একটু কষ্ট হয়, শীতের সময় যত কাছাকাছি ঠাসাঠাসি করে বসা যায় তত ভালো। আপনাদের সবার কাছে আমি কারোবা সন্তান, কারোবা ভাই, কারোবা বন্ধুতুল্য, সবার কাছে আমি একান্ত অনুরোধ জানাচ্ছি, যিনি যেখানে আছেন যদি একটু একটু এগিয়ে গিয়ে বসেন। উঠবার নিয়ত নয়, আমি ওয়াজ করতে বসেছি আমার ওয়াজ ভালো লাগবার জন্যও নয়, আর এটা প্রত্যেকটা শ্রোতার ভিতরে এই চিন্তাটা থাকতেই হবে, ওয়াজ ভালো লাগবে তাই শুনতে যাচ্ছি না। আর কোনো বক্তায় যদি শ্রোতা মাতানোর জন্য ওয়াজ করে, হাদিস শরীফে স্পষ্টই বিবরণ আছে, বক্তা কোন চিন্তায় কোন ক্যাটাগরির ওয়াজ করবেন আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ তাও তার উম্মাতদেরকে শিখিয়ে গেছেন। যদিও দেখেছি ১০০-র ভিতরে প্রায় ৯০ না বললে ৯৫% বললে খুব ভালোই হয়। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ ওয়াইজ আর বক্তাদের জন্য যে তরিকা, যে রাস্তা দেখিয়ে গেছেন, শতকরা অন্তত ৯৫ জনের পা অনেক আগেই পিছলে গেছে। কত বলেছি বলেন দিন? ৯৫% পা অনেক আগেই পিছলে গেছে। এবং আমি এই যে কথাটা আপনাদেরকে বললাম, এই কথাটার তত্ত্বভিত্তিক কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করে আপনাদের কাছে ছাড়িয়ে দিলে আশা করি সে কথাগুলো আপনারাও বুঝবেন। কিন্তু আমার আজকের বক্তব্য তা নয়। ইসমাইল সাহেব আপনাদের কাছে যতক্ষণ ওয়াজ করেছেন তার শেষের দিকের বক্তৃতা শুনে যা বুঝেছি, দিনের সেবায়, মানুষের সেবায় আমরা কে কতটা মন দিতে পেরেছি, কে কতটা এগিয়ে আসতে পেরেছি, শেষের দিকে ইসমাইল সাহেব বোধহয় এই নিয়েই আলোচনা করছিলেন। আমার সবকিছুর আলোচনার আগে
একটা কথা আমি আপনাদের বলেই রাখছি, যা করব তো করব, মনে রাখবেন একটা কথা, মিষ্টির দোকানদার যারা মিষ্টি তৈরি করে সাধারণত তাদের ঘরে মিষ্টির খুব বেশি কদর আর মর্যাদা থাকে না। আমি জানি না আর একটা ভাষা বলছি বুঝবেন কি না, তবে না বুঝলে বোঝানোর মতো করে বলতে হবে আমায়। আমাদের এলাকাতে যাদেরকে বলা হয় ঘোরামি, যারা ওই ঘরের চালে কি করে যেন ছাউনি লাগায়, ওদেরকে কি বলে? বাংলা একটা প্রবাদ আছে, ঘরামি চালে ছাউনি থাকে না। এই সমস্ত প্রবাদগুলো যে কেন, কারাই বা আবিষ্কার করেছিল এই প্রবাদগুলো আমি জানি না। এই প্রবাদগুলোর জন্মদাতা কারা আমি জানি না, তবে প্রবাদগুলো যে আমাদের বিরাট বিরাট কাজে লাগছে তা অতি বাস্তব। আমি একদম শেষের দিকে এসে ঠিক এই প্রবাদটাকেই আপনার বুঝিয়ে দেব ইনশাল্লাহ। মক্কা শরীফ আর মদিনা শরীফ ঘুরে আমি এবছরেই যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দ্বীনের সেবায়, মানুষের সেবায় তাদের জান মাল সব কিছুকে কোরবান করে দিয়েছেন সম্পূর্ণ নিঃস্বার্থভাবে। রসুল যখন তাদেরকে ডেকেছেন, যেভাবে ডেকেছেন, যার কানে যে পরিস্থিতিতে আবাদ পৌঁছেছে, তিনি ওই পরিস্থিতিতে ওই পরিবেশে রসুলুল্লাহ দরবারে হাজির হয়েছেন। রসুলুল্লাহ যে নির্দেশ দিয়েছেন, নিজের বিবি, বাচ্চা, ছেলে, মেয়ে, মা, বাপ, ভাই, বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভক্তি ভালোবাসা আর শ্রদ্ধার মানুষদের কথা একবারও না ভেবে বিশ্ব নবী যা বলেছেন, সাহাবারা শুধু দ্বীনের খাতিরে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্যে আর মানুষের সেবার জন্যে সঙ্গে সঙ্গে সেভাবেই তারা ঝাঁপিয়ে পড়েছেন। জি, আমাদের জীবনটা তো প্রায় কেটে গেল। আমার দাদুর জীবন কেটেছে আমার বাপের চিন্তা করতে করতে, আমার বাপের জীবনটা কেটেছে আমার আর আমার ভাইদের ভাবনা ভাবতে ভাবতে। আমার জীবনটা আল্লাহ তা না করুন যদি কেটে যায় আমার বেটার ভাবনা ভাবতে ভাবতে, তাহলে তো খানিকটা আত্মকেন্দ্রিক হয়ে গেল। আমি মানুষের জন্য করলামটা কি, মানুষের পাশে আমি কতটা দাঁড়াতে পারলাম, ইসলামের জন্য আমি কি করতে পারলাম, কোরআনের জন্য আমি কি করতে পারলাম, জনগণের জন্য আমি কি করতে পারলাম, দেশের জন্য আমি কি করতে পারলাম, দশের জন্য আমি কি করতে পারলাম, এটা তো জীবনে ভাবতেই হবে ভাই। আপনি যিনি যে স্তরের মানুষ হন, জানবেন দেশের ভাবনা ভাবার দায়িত্ব একজন মাস্টারের যতটা, ডাক্তারের যতটা, ইঞ্জিনিয়ারের যতটা, ভৌগোলিকের যতটা, দার্শনিকের যতটা, ঐতিহাসিকের যতটা, একজন শিক্ষিত বুদ্ধিজীবী আর জ্ঞানী মানুষের যতটা, নিশ্চয়ই মাঠে যারা শ্রম দিয়ে নিজেদের জীবনটাকে নির্ভর করে থাকে, দেশের জনগণের ভাবনা ভাবার দায়িত্ব তাদের ততটা নয় যতটা ভাবনা দেশের মেম্বারের উপরে বর্তায়। দেশের জনগণের ভাবনার দায়িত্ব যতটা এলাকার অঞ্চল প্রধানের উপরে চাপে, নিশ্চয়ই ততটা দায়িত্ব মাঠে যারা নাঙল চালায় তাদের উপরে বর্তায় না।
কি মনে করেন এই আসন পাওয়াটা এ কি বিরাট আনন্দের ব্যাপার? স্কুলের মাস্টারি চাকরি পেয়েছি মানে সে কি বিরাট আনন্দের কিছু? নাকি গ্রামের মেম্বার বা অঞ্চলের প্রধান হয়েছি তাতেই বিরাট আনন্দের কিছু আমার? এবারে কেউ যদি মনে ব্যথা নেন, আমার কিছু করার নেই, তবে আমি সম্পূর্ণ ন্যায় সত্যের জায়গাতে দাঁড়িয়ে কথাগুলো বলছি। যার রাজনীতির ভালোবাসা আপন জায়গায় থাকুক, এবছর এই পঞ্চায়েত ভোটের পরে প্রধান হওয়া নিয়ে মারামারি হয়, এরকম পর্যায়ে বহু জায়গায় ঘটেছে। কিন্তু তারা কি ভেবেছে একবার যে প্রধান হওয়া মানে দায়িত্বটা বেশি না কম? জনগণের জন্য কিছু করা লাগবে না নাকি? নিজের পেট আর নিজের পকেটটা পুজো হলি এনাফ, যথেষ্ট। ভাইরা আমার মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মাখের ভিতরে জানিয়েছেন, ওগো দুনিয়ার মানুষ মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার আল্লাহর নবী জানিয়েছেন, ওগো দুনিয়ার মানুষ মনে রাখো, তুমি যে যোগ্যতার, যে চেয়ারের, যে আসনের মানুষ হও না কেন, কুল্লুকুম রাঈন। আমার আল্লাহর নবী জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, তুমি আল্লাহ পাকের বিচারে একজন রাখাল। তুমি মাস্টার হও, ডাক্তার হও, তুমি দার্শনিক হও আর ইঞ্জিনিয়ার হও, তুমি ঐতিহাসিক হও আর ভৌগোলিক হও আর ব্যাকরণবিদ হও, আলেম হও, হাফেজ হও, মাওলানা হও, তুমি দুনিয়ায় যে স্তরের মানুষ হও না কেন, আমি আল্লাহ পাকের নবী বললাম, আল্লাহ পাকের বিচারে তো তুমি দুনিয়ার একজন রাখাল। যারা শুনতে বসেছেন ওয়াজ, একদম শেষ পর্যন্ত শুনবেন, মুফতি সাহেবের ওয়াজ শুনবেন, বিদায় দোয়া মোনাজাত করবেন, তারপর বাড়ি যাবেন। অর্ধেকটা শুনে গেলি না আমার ওয়াজ কিছু বুঝবেন, মুফতি সাহেবের ওয়াজ যদি অর্ধেকটা শোনেন তার ওয়াজও কিছু বুঝতে পারবেন না। আমরা শুধু বই পড়ে ওয়াজ করিনি, খানিকটা ভাবি তারপর ওয়াজ করি। ভাইরা আমার মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে আর একটু এগিয়ে যেয়ে বলেছেন, ওগো দুনিয়ার মানুষ মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, দেশের রাজা যিনি, তিনি তার প্রজাদিগের জন্য রাখাল। আমার আল্লাহর নবী জানিয়েছেন, ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যতটা দায়িত্ব দুনিয়ায় দিয়েছেন, তিনি সেই দায়িত্ব কতটা পালন করেছেন সে ব্যাপারে মহান আল্লাহর কাছে হাসরের ময়দানে তাকে জবাবদিহি করা লাগবে। ও বাবাজিরা, ভাইরা, আমার আল্লাহর নবী জানিয়েছেন, দেশের রাজা যিনি, তিনি তার প্রজাদের প্রতি কি ব্যবহার করেছেন, সদ আচরণ করেছেন না অসদ আচরণ করেছেন, ভালো ব্যবহার করেছেন না দুর্ব্যবহার করেছেন, মহান আল্লাহ পাকের কাছে হাসরের ময়দানে দেশের রাজা মশাইকে সে ব্যাপারে জবাবদিহি করা লাগবে। ভারতবর্ষে তো বিভিন্ন জাতির বাস, কোন জাতিরে তুমি কোন চোখে দেখেছ? কোন জাতির প্রতি তুমি পক্ষপাতিত্ব করেছো কিনা, আপন কোলে ঝোল লাগিয়েছ কিনা, আল্লাহর কাছে জবাব দিতে হবে, তৈরি হও। তুমি রাজা, দেশের প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী বলে, পুলিশ প্রশাসন আর ফোর্স সব তোমার হাতে বলে যা ইচ্ছা তাই করবা, জবাব তোমাকেও সেই মালিক মাওলা রব্বুল আলামিন আল্লাহর কাছে দিতেই হবে। তুমি তাদের রাখাল, তুমি দেশের প্রধানমন্ত্রী নও, তুমি রাজ্যের মুখ্যমন্ত্রী নও, তুমি এমএলএ আর এমপি নও। তোমাকে জানা দরকার, দেশের যত জনগণ তোমাকে ভোট দিয়েছে বা সেই এরিয়াতে যত জনগণের বসবাস, তুমি তাদের জন্য রাখাল। তোমার তো এমএলএর মর্যাদা দিচ্ছি আমরা, কিন্তু আসলে তুমি আমাদের রাখাল।
ভুল বুঝবেন না, আমি বিশদ বিবরণ দেব না, বিষাদ আলাপ আলোচনা করবো না। ও বাবাজিরা ভাইরা, আমরা যাদেরকে এমএলএ বানিয়েছি, আমাদের এলাকার এমএলএরা আমাদের সুখ দুঃখের কতটা ভাগিদার হয়েছেন, আমাদের পাশে কতটা দাঁড়িয়েছেন, আমাদের সুখ সুবিধা তিনি কতটা দেখেছেন, আমাদের উত্থান পতনে, আমাদের সফলতার ব্যর্থতায় তিনি কতটা আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের উন্নতি আর আমাদের অবনতির ভাবনা তিনি কতটা ভেবেছেন, কতটা বিবেচনা করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাসরের ময়দানে সে ব্যাপারে জবাব দেওয়া লাগবে। ও বাবাজিরা ভাইরা, মাথায় রাখুন, এলাকার পঞ্চায়েত প্রধান যিনি, তাকে বারবার মনে রাখা দরকার, যিনি যে পঞ্চায়েতের প্রধান, ওই পঞ্চায়েতে যত মানুষের বসবাস, যত নারী পুরুষ জওয়ান যুবক যুবতী আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে যত মানুষের বসবাস, এদের সুখ দুঃখর ভাগিদার কতটা তিনি হতে পেরেছেন, এদের সফলতা, এদের ব্যর্থতা, এদের উন্নতি আর এদের অবনতি, এদের এমনি করে এদের জয় আর পরাজয়ের পাশে কতটা অঞ্চল প্রধান দাঁড়াতে পেরেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সে ব্যাপারে অঞ্চল প্রধানকে হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন। এখন অঞ্চল প্রধান যদি আল্লাহর কাছে জবাব দিতে পারে তো কপাল ভালো, অন্যথায় অঞ্চল প্রধানেরও সেদিন নিষ্কৃতি মিলবে না। তৈরি হও। গ্রামের মেম্বার, তারও নিষ্কৃতি নেই। আপনি একজন সাধারণ মানুষ, আপনারও নিষ্কৃতি নেই। আপনিও রাখাল, আপনার পরিবারের সদস্যদের প্রতি কি ব্যবহারটা করেছেন আল্লাহ সে ব্যাপারেও জিজ্ঞেস করবেন। যার যতটা দায়িত্ব, যার চেয়ার যত বড়, তার হিসাব হাসরের মাঠে তত বেশি। রজব আলী যত বড় বক্তা, রজব আলীর হিসাব তত বেশি। আর যত মাল আরো বেশি লোক, জলসা করে যে 2000 নেই, 2000-এর হিসেব দিতে হবে। যদি 8000 নেই, 8000-এর হিসাব দেওয়া লাগবে একদিন। 8000 তো দেশও কি ভাইরা, আমার বলে রেখে দিন, বুঝবেন না, বিষাদ আলাপ আলোচনা করবো না, বিষাদ বিবরণ দেব না। দুনিয়ার গ্রামের মেম্বার যারা, এদেরকে মনে রাখা দরকার, যিনি যে গ্রামের মেম্বার, সেই গ্রামের মানুষদের সুখ দুঃখের ভাগিদার আপনি কতটা হতে পেরেছেন, তাদের সুখ দুঃখের সঙ্গে, সুখ দুঃখের সময়ে তাদের পাশে কতটা দাঁড়াতে পেরেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রামের মেম্বারগুলোকে হাসরের ময়দানে সে ব্যাপারে জিজ্ঞাসা করবেন। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যাকে ডাক্তারি চেয়ারে বসিয়েছেন, আল্লাহ যাকে চিকিৎসক বানিয়েছেন, তিনি তার রুগীদের ব্যাপারে কতটা দায়িত্ব পালন করেছেন, তার রুগীদেরকে কতটা যত্ন সহকারে দেখভাল করেছেন, সে ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাসরের ময়দানে দুনিয়ার ডাক্তারগুলোকে জবাব দেওয়া লাগবে। ও বাবাজিরা ভাইরা, দুনিয়ার ডাক্তার বাবুরা তারা শুধু পয়সা কামানোর ধান্দা করেছে না, রুগীর ট্রিটমেন্ট করেছে, মানুষের সেবা করেছে? শুধু পয়সা লুটেছে না, রুগীর সেবা করেছে, মানব সেবা করেছে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাসরের ময়দানে ডাক্তারগুলোকে জবাবদিহি করা লাগবে। ভাই, ঘুরতে ঘুরতে একজন মাস্টার, একজন ডাক্তার, দুজন বন্ধু। তার মাস্টার ঘুরতে ঘুরতে ডাক্তারের চেম্বারে যে হাজির। তা যে বলছে, ডাক্তার এখন খবর কি, দিন কেমন যাচ্ছে? তা বলছে, আর খবর বলেন না, এই প্রায় সপ্তাহখানিক হলো, খুব বেশি রুগী টুগী হয় না। সত্যি সত্যি কেউ ডাক্তার? কথা আপনারা এখনো বুঝতে পারেন এর ভেদ। যে ডাক্তারের জবান দিয়ে বেরিয়েছে, এক সপ্তাহ প্রায় কেটে গেল, রুগী খুব ভালো আসে না, সত্যি সত্যি কি ও ডাক্তার? রুগী ওর চেম্বারে ভর্তি হয়ে গেলি খুব ভালো হয়, তার মানে দেশের জনগণের যত বেশি রোগ হবে ও তত মঙ্গল। ও দোয়া করে কিনা আমার সন্দেহ হয়। হাসতেছেন কেন?
ও যদি ওই কথাটা বলতে পারে, ও দোয়া করে না, আমি কি করে বিশ্বাস করব? ডাক্তারের তো কামনা হওয়া উচিত ছিল এটাই, আল্লাহ দেশের জনগণকে এতটা সুস্থ করো, দেশের জনগণকে এতটা ভালো রেখে দাও যে আমার মতো ডাক্তারের চেম্বারে যেন না আসতে হয়, আর ওষুধের ফ্যাক্টরিগুলো যেন বন্ধ হয়ে যায়, মানুষ সুস্থ থাক। আল্লাহ তুমি আমারে দুনিয়ায় পাঠিয়েছো, আমার এই চিকিৎসার উপরে রেজেকের ভরসা না, আমার ভরসা শুধু তোমার উপরে। তুমি যখন দুনিয়ায় আমার পাঠিয়েছো, নিশ্চয়ই যে কদিন দুনিয়ায় থাকবো তুমিই আমার খাওয়াবে। ভাই এ কথা আমার ঠিক না বল? আমার ভরসা কি চাকরির উপরে হওয়া উচিত, না ওয়াজ করতেছি এর উপরে আমার রেজেকের ব্যাপারে নির্ভরশীল হওয়া উচিত? হ্যাঁ, আপনার দোকান রয়েছে, কিসের উপরে নির্ভরশীল হবেন? দোকানের উপরে না আল্লাহর উপরে? আজকে দোকান আছে, কালকে থাকবে না, সেদিন আপনার রেজেক দেবে কে? আজকে ব্যবসায় লাভ আছে, কালকে লস হবে, সেদিন আপনাকে খেতে দেবে কে? ভাইরা আমার বলে রেখে দিন, মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, হে দুনিয়ার মানুষ মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, না 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 না, কোন মুমিনের রিজেকের ভরসা কখনো দোকানের উপরে হতে পারে না, ইট ভাটার উপরে হতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তার ব্যবসা বাণিজ্যের উপরে হতে পারে না, তার ডাক্তারি অথবা মাস্টারির উপরে ভরসা হতে থাকতে পারে না, তার গাড়ির উপরে ভরসা থাকতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। দুনিয়ার ঈমানওয়ালা মানুষ যারা, তারা কেবলমাত্র আল্লাহর উপরে নির্ভরশীল হবে। না 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 না, সে তার চাকরির উপরে নির্ভরশীল হতে পারবে না, সে তার ব্যবসা বাণিজ্য দোকানপাটির উপরে, ইট ভাটার জলকরের ব্যবসার উপরে নির্ভরশীল হতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ঈমানওয়ালা মানুষ যারা, তাদেরকে আল্লাহর উপরে নির্ভরশীল হতে হবে। ও বাবাজিরা, ভাইরা, সুতরাং আমি আপনার কাছে বলতে চাইছিলাম, গোড়ার কথায় আবার ফিরে চলুন। আমার আল্লাহর নবী জানিয়েছেন, তোমরা প্রত্যেকেই হলে এক একজন রাখাল, আর তোমরা তোমাদের দায়িত্ব কতটা পালন করেছো, হাসরের ময়দানে মহান আল্লাহর কাছে অবশ্যই সে ব্যাপারে তোমাদের জবাব দেওয়া লাগবে। ডাক্তার তার রুগীদের দেখভাল কতটা করেছেন? ডাক্তার হসপিটালে চাকরি করে, হসপিটালের রুগীদের জন্য যা সময় দিয়েছেন, তার চেয়ে বেশি সময় দিয়েছেন স্পেশাল রুগীর পিছনে। হসপিটালে 8 ঘন্টা কাটিয়েছেন, আর বাইরের চেম্বারে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছেন। ও বাবাজিরা, ভাইরা, হসপিটালের এখনো ডাক্তারগুলি এরা দুনিয়ার মানুষের চোখকে ফাঁকি দিতে পারবে, কিন্তু মহান আল্লাহর কাছে একদিন এদেরকে জবাবদিহি করা লাগবে। আপনি ডাক্তার বাবুর কাছে গেছেন, ডাক্তার আপনার সুবিধা অসুবিধা বুঝবার পরে আপনার প্রেসক্রিপশনে ওষুধ লিখবার আগে চিন্তা ভাবনা করেছেন কোন ওষুধটা দেওয়া যায়। 1.5 টাকা দামের একটা ট্যাবলেট দিলে ভালো হয়ে যায়, 52 টাকা দামের ট্যাবলেট লিখে দিয়ে আপনার মতো গরিব মানুষকে ভুগিয়েছে কিনা, এ ব্যাপারেও মহান আল্লাহর কাছে ডাক্তারকে জবাব দিতে হবে। কথা বোঝেননি? যে কোম্পানি, ওষুধ কোম্পানির কাছ থেকে গাড়ি পেয়েছে, 40,000 টাকা দামের মোবাইল পেয়েছে, ফ্রিজ পেয়েছে, তাতেই ডাক্তার 1.5 টাকা ট্যাবলেট দিলে আর 5.5 টাকা দামের ইনজেকশন দিলে ভালো হয়ে যেত হয়তো, তা না দিয়ে ইনজেকশন লিখেছে 102 টাকা করে দাম। এই গরিব বেচারা চালাতো ভ্যান, গিন্নি হসপিটালে ভর্তি। জি ভাই, কি করবে? ভ্যানটা বন্ধক দেছে। আরে গরিবের ঘরে রোগ হলি তো তাই হয়, হয় ভ্যান বন্ধক দেয়, নইলে গিন্নির কানে বন্ধক দেয়, গলার বন্ধক দেয়, কি করবে সে? ডাক্তারগুলোকে মনে রাখা দরকার, এ ব্যাপারে আল্লাহর কাছে তোমাকেও জবাব দিতে হবে। তৈরি হও ভাইরা, আমার মনে রেখে দিন, বলতে বলতে অনেক দূর চলে এসেছি।
ও বাবাজিরা ভাইরা, আমি আপনার কাছে ওয়াজ করতে বসেছি। কি ওয়াজ আপনাদের কাছে করব? কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা করব, নির্ভুল ব্যাখ্যা করব না অপব্যাখ্যা করব? ও বাবাজিরা ভাইরা, আমি ইচ্ছা করলে কোরআন হাদিসের নির্ভুল ব্যাখ্যা আপনাদের কাছে করে যেতে পারি। আল্লাহ ক্ষমতা দিলে আমি সঠিক ব্যাখ্যা আপনাদের কাছে করে যেতে পারি, আবার আপনাদের কাছে অপব্যাখ্যা দিয়ে যেতে পারি। কিন্তু আমায় মনে রাখা দরকার, এই 2 ঘন্টার জন্য আপনাদের কাছে ওয়াজ করতে বসেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 ঘন্টার জন্য আমাকে আপনাদের জন্য রাখাল বানিয়ে দিয়েছেন। সুতরাং আপনাদের দায়িত্ব কতটা পালন করেছি সে ব্যাপারে মহান আল্লাহর কাছে হাসরের ময়দানে আমাকে জবাবদিহি করা লাগবে। মসজিদের ইমাম সাহেব যিনি, না 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 না, দুনিয়ার ইমাম সাহেবদের মনে রাখা দরকার শুধু জুমা নামাজ পড়ানো, 5 ওয়াক্ত নামাজ পড়ানো, মানুষ মারা গেলে কাফনের কাপড় পরানো, জানাজা নামাজ পড়ানো, আত্মাকে দাফন করিয়ে দেওয়া, আর জুমার দিনে খুতবা পড়া, নামাজ পড়ানো, বক্তৃতা দেওয়া, এতেই ইমাম সাহেবের দায়িত্ব শেষ নয় গো। ইমাম সাহেবের আন্ডারে যত মুক্তাদি রয়েছে, ওই মহল্লায় যত মুসলমানের বসবাস, একটা মুসলমান যদি জাহান্নামে যায়, কিয়ামতের দিন ইমাম সাহেবকে মহান আল্লাহর কাছে সে ব্যাপারে জবাবদিহি করা লাগবে। ও ভাইরা আমার, মাথায় রাখুন, ইমাম সাহেব হলেন তার মুক্তাদিদের রাখাল। সুতরাং মুক্তাদিদের সুখ দুঃখের দায়ভার কতটা তিনি বহন করেছেন, কতটা তিনি মুক্তাদিদের সুখ দুঃখের পাশে দাঁড়াতে পেরেছেন, মুক্তাদিদের জয় এবং পরাজয়, সফলতা ব্যর্থতা, উন্নতি অবনতির কতটা পাশে দাঁড়াতে পেরেছেন, সে ব্যাপারে ইমামকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারণ হলো এটাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মসজিদের ইমাম যারা, তাদেরকে তার মুক্তাদিদের জন্য রাখাল বানিয়ে দিয়েছেন। ও ভাইরা আমার, মাথায় রাখুন, আমি আপনার কাছে বলতে বলতে অনেক দূর চলে এসেছি, আমি আপনার কাছে বর্ণনা দিতে দিতে অনেক দূর চলে এসেছি। সুতরাং এক কথায় আপনাকে বুঝে ফেলতে হবে, যিনি যে স্তরের মানুষ, যে যোগ্যতার মানুষ, অবশ্যই সে ব্যাপারে মহান আল্লাহর কাছে হাসরের ময়দানে জবাব দেওয়া লাগবে। ও বাবাজিরা ভাইরা, মনে করুন আমি স্কুলের মাস্টার, আমি স্কুলের মাস্টার, আমি স্কুলের দায়িত্ব কতটা পালন করেছি, আমার ছাত্র ছাত্রী যারা, তাদের লেখাপড়া ব্যাপারে কতটা যত্নবান হয়েছি, এবং তাদের আদর্শ গঠনের ব্যাপারে আমি কতটা ভূমিকা পালন করেছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়ার মানুষ জবাব নাই বানেবার হোক, আল্লাহর কাছে মাস্টার মহাশয়কে জবাব দেওয়া লাগবে। এখন মাস্টার মশাই যদি যথার্থ ভূমিকা পালন করে থাকেন তো কপাল ভালো, অন্যথায় হাসরের ময়দানে স্কুলের মাস্টার মশাইগুলো পর্যন্ত নিষ্কৃতি পাবে না। সব ধরা পড়বে যে আপনি মাস্টার, ডাক্তার, আলেম, হাফেজ, মাওলানা, কারি, ইমাম, মুয়াজ্জিন কিছুই নন, একটা পরিবারের গার্জিয়ান তো, একটা পরিবারের গার্জিয়ান তো। ওই পরিবারের সদস্যদের প্রতি আপনি কি ব্যবহার করেছেন, কি আচরণ করেছেন, তাদের আদব শিষ্টাচারের প্রতি আপনি কতটা লক্ষ্য রেখেছেন, তাদের ধার্মিকতার জীবন গঠনে আপনি কতটা ভূমিকা পালন করেছেন, সে ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। তৈরি হন ভাই। সুতরাং এই বড় বড় আসন মোটেই ভালো না, বলো, আমার বিরাট ভয় হয়, জানেন না, বিরাট ভয় হয়। আমারে প্রায় জিজ্ঞেস করে হ্যান্ডবিলে নাম দেবে, তাই বলে হুজুর কি নাম দেবো, আপনার নামের আগে কি লিখতে হবে? কিচ্ছু লিখতে হবে না, লিখবেন মোহাম্মদ রজব আলী, ব্যাস, দ্যাট ইজ এনাফ, ওই যথেষ্ট। যে কিচ্ছু জানে না, আমাদের দেশের কিছু জলসা কমিটি তারে তুলতে তুলতে একদম চতুর্থ আসমানে তুলে দিয়েছে। সারা জীবন মাদ্রাসার চৌকাট ডিঙায়নি, তারে তুলে দিয়েছে, তার দিতে 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 আল্লামা লকাব দিয়েছে, সেও একদম ফুলে বেলুন হয়ে গেছে, একবার প্রতিবাদও করলো না। ভাইরা আমার মনে রেখে দিন, বিষাদ
বিবরণ দেব না, বিষয় দ্বারা আলোচনা করব না। ও বাবাজিরা ভাইরা, আমরা দায়িত্ব পালনের ব্যাপারে অনীহা প্রকাশ করেছি। না 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 না, আমরা আমাদের নিজস্ব দায়িত্ব পালন করিনি, আমরা আমাদের কর্তব্যগুলিকে পালন করিনি গো। আমি আপনার কাছে বিনয় করে বলবো, যিনি যে স্তরের যে যোগ্যতার মানুষ, অবিলম্বে আপনি আপনার দায়িত্বটুকু পালন করুন, অন্যথায় হাসরের ময়দানের স্বীকৃতি পাওয়া আল্লাহর কাছে বড় কঠিন হয়ে যাবে। ও ভাইরা, আমি আপনাকে বলছিলাম মূলত সাহাবায়ে কেরাম দিগের কথা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা যথাযথ দায়িত্ব পালন করেছেন। যাকে রাসূলুল্লাহ যে দায়িত্ব দিয়েছেন তিনি সেই দায়িত্বটাই যথাযথ পালন করেছেন। যে সাহাবীকে রাসূলুল্লাহ যে অবস্থায় ডেকেছেন ওই অবস্থায় সাহাবী এসে হাজির হয়েছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়েছেন। কখনো কখনো দেখতে পাওয়া গেছে রাসূলুল্লাহ জিহাদের ডাক দিয়েছেন, আর সাহাবীর কানে যেই না জিহাদের যে যুদ্ধের বাজনা পৌঁছে গেছে, আল্লাহ পাকের নবী যুদ্ধের বাজনা বাজিয়েছেন, এই আওয়াজ যেই না সাহাবীর কানে পৌঁছে গেছে, সাহাবী হয়তো গভীর রাত্রে ঘরের ভিতরে এমনি করে নির্জনে কেবল তার স্ত্রীকে নিয়ে শুয়ে রয়েছেন। ও ভাইরা, এই মাত্র শরীর তার নাপাক হয়েছে, সাহাবীর কানে আওয়াজটা যেই না পৌঁছেছে, সাহাবী এক বিন্দু বিসর্গ দেরি না করে নিজের স্ত্রীকে ডেকে বলেছেন, ওগো আমার বিবি শোনো, আমি তোমার হক যথাযথভাবে আদায় করতে পারিনি, আল্লাহ পাকের নবী জিহাদের বাজনা বাজিয়ে দিয়েছেন। না 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 না, এখানে আমি আর দেরি করতে পারবো না। আল্লাহ পাকের হাবিব যখন আমায় আহ্বান জানিয়েছেন, আমি রাসূলুল্লাহর দরবারে চলে যাব। আল্লাহ পাকের নবী আমার উপরে যে দায়িত্বটা দেবেন ওই দায়িত্বটা আমি যথাযথভাবে যত্ন সহকারে পালন করবার চেষ্টা করব। সাহাবী নিজের বিবিকে ডেকে বলেছেন, বিবি তোমার হক আমি আদায় করতে পারিনি, বিবি তুমি আমায় মাফ করে দিও, ক্ষমা করে দিও। আল্লাহর নবীও যদি আমাকে জিহাদের ময়দানে পাঠান, জিহাদের ময়দানে যে যদি আমি শহীদ হয়ে যাই, শত্রুদের তীরের আঘাতে তলোয়ারের আঘাতে আমি যদি আমার জীবনটাকে কোরবান করে দিতে পারি, আমি আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পাবো। না 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 না, দুনিয়ার মাটিতে তোমার সাথে আমায় দেখা হবে না, বিবি তোমার হক পরিপূর্ণভাবে আদায় করতে পারিনি, যথার্থ হক তোমার আদায় করতে পারিনি, বিবি তুমি আমায় ক্ষমা করে দিও। দুনিয়ার মাটিতে তোমার সাথে নাও বা যদি দেখা হয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রাজি থাকেন, হাসরের ময়দানে তোমার সাথে আমার আবার দিদার হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন আত্মকেন্দ্রিক স্ত্রীর বিছানায় শরীর তখন নাপাক, শুধু আওয়াজটা এসেছে সাহাবীর কানে, রাসূল যুদ্ধের বাজনা বাজিয়েছেন, এই মুহূর্তেই রাসূলের দরবারে যেতে হবে। বিবিকে ডেকে বললেন, তোমার সাথে আজ জীবনে দেখা হবে না, আমি চলে গেলাম। তবে হাসরের ময়দানে আল্লাহ যদি রাজি থাকেন, তোমার চেহারা দেখে আমি সেদিন তোমার চিনে নেব, আজকের দিনটা তুমি আমার ক্ষমা করো। ভাইরা আমার মনে রেখে দিন, আল্লাহর নবী সাহাবী, আল্লাহর হাবিব সাহাবী গোসল করবার মতো সময় নিলেন না। রাসূলুল্লাহ আমায় আহ্বান জানিয়েছেন, রাসূলুল্লাহ আমায় ডেকেছেন। না 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 না, আমি রাসূলুল্লাহ সাহাবী এক বিন্দু দেরি করব না। এখন যদি আমি গোসল আদায় করতে যাই, যে গোসলের অপরিহার্যতা আমার উপরে রয়েছে, এই গোসল যদি আমি যথাযথভাবে আদায় করতে যাই, আল্লাহ পাকের নবীর দরবারে যেতে আমার দেরি হয়ে যাবে। রাসূলুল্লাহর দরবারে যেতে আমায় দেরি করলে হবে না, অবিলম্বে নবীর দরবারে আমায় পৌঁছে যাওয়া লাগবে। সাহাবী নবীজির দরবারে এলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সালামের জবাব দিলেন। আল্লাহর নবী এক বিন্দু বিসর্গ দেরি না করে বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে বললাম, তোমার আগে অনেক সাহাবারা যুদ্ধের জন্য তৈরি হয়ে গেছেন, এমনকি যুদ্ধের দিকে তারা রওনা হয়ে পড়েছেন। আমি আল্লাহ পাকের নবী তো এতক্ষণ তোমার জন্য
জন্য অপেক্ষা করেছিলাম। যাও সাহাবী, দেরি করো না, অবিলম্বে জিহাদের ময়দানে চলে যাও। রাসূলুল্লাহ আল্লাহ পাকের হাবিবের নির্দেশ শুনবার পরে সাহাবী জিহাদের ময়দানের দিকে রওনা দিলেন। ও ভাইরা আমার, মাথায় রাখুন, সাহাবী যুদ্ধের ময়দানে যে ওই নাপাক অবস্থায় শহীদ হয়ে গেলেন। ওগো ভাইরা, ইসলামের ইতিহাস বর্ণনা দিয়েছে স্পষ্টভাবে, ওহদের প্রান্তরে সাহাবী শহীদ হয়ে গেলেন। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব ওহদের যুদ্ধের পরে সাহাবীদেরকে ডেকে বলেছিলেন, হে আমার সাহাবীরা শোনো, ওহদের ময়দানে একজন নয়, দুজন নয়, আমার 70 জন সাহাবী শহীদ হয়ে গেছেন। আমার ওই 70 জন সাহাবীর লাশ তোমরা অবিলম্বে একত্রিত করে ফেলো। আমি দিনের নবী রাসূলুল্লাহ ওদের কাফনের কাপড় দেব, কাফনের কাপড় পরাবো। ওদের লাশগুলোকে আমি রাসূলুল্লাহ মদিনার মাটিতে নিয়ে যাব। মদিনার মসজিদে নববী সংলগ্ন জান্নাতুল বাকি নামীয় সর্ববৃহৎ কবরস্থান, যেখানে রাসূলুল্লাহ 10,000 সাহাবী শুয়ে রয়েছেন। আল্লাহর নবী ওহদের প্রান্তরে দাঁড়িয়ে বলেছিলেন, সাহাবীরা, এই ওহদের প্রান্তরে আমার যত সাহাবীরা শাহাদাত বরণ করেছেন, আমি সকলকে নিয়ে জান্নাতুল বাকিতে দাফন করে দেব। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যুদ্ধের পরে লাশগুলোকে একত্রিত করতে লাগলেন, সাহাবীদের পবিত্র দেহগুলোকে এক জায়গায় করতে লাগলেন। ও বাবাজিরা, ভাইরা, মাথায় রাখুন, কিন্তু লাশগুলোকে একত্রিত করতে যে সাহাবারা দেখতে পেলেন, রাসূলুল্লাহ বলেছেন শহীদ হয়েছেন 70 জন, কিন্তু 69টা লাশের সন্ধান পাওয়া যায়, একটা লাশের তো আর কোনো সন্ধান পাওয়া যায় না। সাহাবারা নবীজিকে বললেন, হুজুর 69টা পাচ্ছি, একটা বাকি। নবীজি বললেন, একটা বাকি? বলল, জি হুজুর, একটা বাকি। রাসূল বললেন, পাহাড়ের পিছন দিকে যে একটু খুঁজে দেখো, পাওয়া যায় কি? ভাইরা আমার, মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এক বিন্দু দেরি না করে পাহাড়ের পিছন দিকে চলে গেলেন। ওহদ পাহাড়ের পিছন দিকে যেয়ে দেখতে পেলেন আল্লাহ পাকের নবীর একজন সাহাবীর পবিত্র দেহ সেখানে পড়ে রয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা আরো যখন ওই দেহ মোবারকটির কাছাকাছি হয়ে গেলেন, দেখতে পেলেন কোনো মানুষ গোসল করে উঠলে, কোনো মানুষ এই মাত্র গোসল করে উঠেছে, না 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 না, গায়ের পানি তখনও পর্যন্ত মুছে ফেলা হয়নি, তার শরীর থেকে যেমন পানি টপকে টপকে মাটিতে পড়ে, আল্লাহ পাকের নবীর ওই সাহাবীর শরীর থেকে পানি তেমন টপকে টপকে পড়ছিল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আশ্চর্য হয়ে গেলেন। আজ আমরা যে চিত্র দেখেছি, জীবনে কোনো জিহাদের ময়দানে কখনো এরূপ চিত্র দেখিনি। আল্লাহর নবীর সাহাবীদের ভিতরে এনার লাশ আমরা খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। রাসূলুল্লাহ আমাদেরকে সন্ধান দিলেন, পাহাড়ের পিছনের দিকটা খুঁজবার জন্য আমাদের প্রতি নির্দেশ দিলেন। আমরা পাহাড়ের পিছনের দিকে চলে গেলাম, যে দেখতে পেলাম রাসূলুল্লাহ সাহাবীর লাশ পড়ে রয়েছে, আল্লাহর নবীর সাহাবীর পবিত্র দেহটি পড়ে রয়েছে। আর তার শরীর থেকে মানুষ গোসল করে উঠলে যেমন পানি টপকে টপকে জমিনে পড়তে থাকে, সেইভাবে পানি টপকে টপকে জমিনে পড়ছে। আল্লাহর নবীর সাহাবারা লাশ পাকড়াও করে নিয়ে, সাহাবীর পবিত্র দেহটা পাকড়াও করে নিয়ে দয়ার নবী রাসূলুল্লাহর দরবারে এলেন, আল্লাহর হাবিবের দরবারে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনার সাহাবীর লাশ আমরা খুঁজে পাচ্ছিলাম না, আপনার নির্দেশ মতো পাহাড়ের পিছন দিকে চলে গেলাম, যে দেখতে পেলাম সাহাবীর পবিত্র দেহটা পড়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কিন্তু আমরা নতুন একটা চিত্র দেখেছি। হুজুর, 69 জন সাহাবীর লাশ একত্রিত করেছি, কোন শরীর থেকে, কোন দেহ থেকে আমরা পানি টপকে টপকে পড়তে দেখলাম না, কিন্তু এই লাশটা থেকে আমরা টাটকা পানি কেন টপকে 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 পড়তে দেখলাম। দিনের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী কথা বলবার আগে চোখের পানি ফেললেন, নবী আমার কেঁদে ফেললেন। এ আমার সাহাবীরা, আসল ব্যাপারটা তোমরা জানো না,
আমার এই সাহাবী হানজালা এর কানে যখন আওয়াজ পৌঁছে গিয়েছিল, আমি রাসূলুল্লাহ জিহাদের বাজনা বাজিয়ে দিয়েছি। আমার সাহাবী স্ত্রীকে নিয়ে তখনও শুয়েছিলেন, শুধু আওয়াজটা পৌঁছে গেছে, আওয়াজটা কানে চলে গেছে, আল্লাহর নবী যুদ্ধের বাজনা বাজিয়েছেন। আমার সাহাবী এক বিন্দু দেরি না করে, গোসল করলে দেরি হয়ে যাবে, সাহাবী গোসল না করে আমি রাসূলুল্লাহ আমার দরবারে চলে এলেন। আমি দিনের নবী জিহাদের ময়দানে পাঠিয়ে দিলাম। আমার সাহাবী গোসল করবার মতো সময় পাননি। দুনিয়ার যেসব মানুষেরা আল্লাহর দিন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য যারা শহীদ হয়ে যান, ইসলামের জন্য, কোরআনের জন্য যারা শহীদ হয়ে যান, তাদের লাশকে গোসল দেওয়া হয় না। ওই অবস্থায় ওই রক্তাক্ত দেহে কাফন পরিয়ে তাদেরকে জানাজা পড়ে দাফন করে দেওয়া হয়। এ আমার সাহাবীরা, সেই সূত্রে আমার সাহাবী হানজালার দেহটা ছিল অপবিত্র, নাপাক। আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর হাবিব তোমাদেরকে বলছি সাহাবীরা, আমার সাহাবী হানজালা ফরজ গোসল আদায় করবার মতো সময় পাননি বলে আল্লাহ পাকের ফেরেশতারা জিহাদের ময়দান থেকে লাশটাকে তুলে নিয়ে আল্লাহর রহমতের পানি দিয়ে আসমানে নিয়ে তারা গোসলের ব্যবস্থাটা করে দিয়েছেন। আপনি জানেন ওহদের ময়দানে যেদিন গেছি আমরা, একদিন সকালবেলা ফজরের নামাজের একটু পরে, আর ওহদ পাহাড়টা মদিনার জান্নাতুল বাকি, একদম মদিনার মসজিদে নবাবীর গায়ে বললে ভুল হবে না। তবে পূর্ব সাইডে রাসূলুল্লাহর মাজার রওজায়ে আকদাসটা দক্ষিণ সাইডে, আর জান্নাতুল বাকিটা বলা যায় দক্ষিণ পূর্ব কোণে। বিশাল বড় কবরস্থান, যেখানে শুয়ে রয়েছেন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেখানে শুয়ে রয়েছেন যে ভাগ্যবতী নারী রাসূলুল্লাহকে দুধ পান করিয়েছিলেন, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে জান্নাতুল বাকিতে শুয়ে রয়েছেন রাসূলের প্রিয় সাহাবী হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আন, যে জান্নাতুল বাকিতে শুয়ে রয়েছেন হানাফি মাযহাবের মাসলাগুলো যে সাহাবীর বর্ণিত হাদিস থেকে প্রমাণিত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, যে জান্নাতুল বাকিতে শুয়ে রয়েছেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতে নারীদের নেত্রী হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই জান্নাতুল বাকি নামক বিরাট কবরস্থানটি মসজিদে নববীর তো প্রায় গায়ে। আর জান্নাতুল বাকিতে ঢুকলে জান্নাতুল বাকি থেকে ওহদ পাহাড় দেখা যায়, মনে হয় যেন ওহদ পাহাড়টা খুব কাছাকাছি, হেঁটে বোধহয় মিনিট 5-7 লাগতে পারে। কিন্তু জান্নাতুল বাকি থেকে বেরিয়ে যদি গাড়ি চাপা হয়, অন্তত 3.5-4 কিলোমিটার রাস্তা যাওয়ার পরে তারপরে ওহদ পাহাড়। পাহাড়গুলো দেখতে খুব কাছাকাছি, ওই এসে গেছি, খুব বেশি হলে মিনিট 5 লাগবে। কাবা শরীফের যে ঘড়িটা আছে জানেন, বিশাল ঘড়ি, 15-20 কিলোমিটার দূরতে দেখা যায়, আর যেন মনে হয় এই পাহাড়টার পিছনেই কাবা, ওই সে ঘড়ি দেখা যাচ্ছে, কিন্তু আসলে তা না, অনেকটা দূর। ফজরের নামাজ পড়ে একটা গাড়ি চাপলাম, গাড়ি চেপে ওহদের প্রান্তরে গেলাম। ভাই সেই সিন আর সেই চিত্র আপনাদেরকে বলবার মতো না। শুধু আমি নই, যারাই ওহদের প্রান্তরে যায়, ওহদের মাটিতে পা দেওয়ার আগেই তাদের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়াতে থাকে। নবীর 70 জন সাহাবী ইসলামের জন্যে নিজেদের বুকের রক্ত, টাটকা রক্ত ঢেলে দিয়েছিলেন। সাহাবারা বুকের টাটকা রক্ত দিয়েছিলেন। আর এই 70 জন সাহাবা যারা এই ওহদের প্রান্তরে শুয়ে রয়েছে, তারা নিজেদের জীবনকে ইসলামের জন্য শুধু কোরবান করে দিয়েছিলেন। ভাইরা আমার মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীরা যখন সাহাবীদের দেহ, পবিত্র দেহগুলোকে এক জায়গায় করলেন, নবীর মনের বড় ইচ্ছা ছিল
পবিত্র দেহগুলি রাসূলুল্লাহ সঙ্গে নিয়ে মদিনার মাটিতে চলে আসবেন। আর মদিনার জান্নাতুল বাকিতে এসে মদিনার জান্নাতুল বাকি নামে কবরস্থানে দাফন করে দেবেন। অমিয়া ভালো করে মাথায় রাখুন, আল্লাহ নবী সাহাবীদের প্রতিনিধি দিলেন, সাহাবীরা এক বিন্দু বিসর্গ দেরি করো না, আমার সাহাবীদের লাশগুলো নিয়ে চলো, মদিনার মাটিতে চলো, আমি জান্নাতুল বাকিতে যে এদেরকে দাফন করে দেব। নবী সাহাবীদের পবিত্র দেহগুলো, মুসলমান ভাইদের পবিত্র দেহগুলো নিয়ে যাবার জন্য তৈরি হয়ে গেলেন। আল্লাহর নবী আল্লাহর হাবিব মদিনার দিকে রওনা দিলেন, সাহাবারা মদিনার দিকে রওনা দিলেন। ওমিয়া ভালো করে মাথায় রাখুন, ওহদ পাহাড় নবীর পিছনে পিছনে চলতে লাগলো, আল্লাহর নবীর পিছনে পিছনে চলতে লাগলো। নবী আর পিছনের দিকে ফিরে তাকান না। 70 জন সাহাবী যে প্রান্তে শহীদ হয়েছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে দেখবো না। ও বাবাজিরা ভাইরা, দিলের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পিছনে পিছনে ওহদ পাহাড় চলছিল। আল্লাহ নবী ওহদ পাহাড়ের দিকে তাকান না। ওহদ পাহাড়ের জবান খুলে গেল। আল্লাহ নবীকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বুকে যারা টাটকা রক্ত ঢেলে দিয়েছেন, আমার বুকে যারা নিজেদের জীবনকে কুরবান করে দিয়েছেন, হুজুর আপনি তাদেরকে নিয়ে কোথায় চলেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমার বুক থেকে নিয়ে, আমার উপর থেকে নিয়ে যদি ওদেরকে আপনি মদিনার জান্নাতুল বাকিতে কবরস্থ করে দেন, জান্নাতুল বাকিতে নিয়ে যদি দাফন করে দেন, ইয়া রাসূলুল্লাহ সারা জীবন বিশ্বের যত মুসলমান মদিনার মাটিতে আসবে, মদিনার পবিত্র ভূমিতে যত মানুষের আগমন ঘটবে, আমি ওহদ পাহাড় মানুষ আমার কথা স্মরণ করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভালোবাসি আমি ওহদ পাহাড়, আপনাকে বড় ভালোবাসি, ভালোবাসি আমি আপনার সাহাবীদেরকে বড় ভালোবাসি, বিশ্বের মুসলমানদেরকে বড় ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার দাবি, আপনি আমার বুকে যারা রক্ত ঢেলে দিয়েছে, জীবন দিয়েছে, হুজুর তাদেরকে নিয়ে আপনি মদিনার জান্নাতুল বাকিতে দাফন করে দেবেন না। হুজুর আমার বুকে তাদেরকে দাফন করে দেন। যুগে যুগে কিয়ামত পর্যন্ত যত মানুষ মদিনার পবিত্র ভূমিতে আসবে, ওহদের প্রান্তরের কথা মনে করবে, 70 জন শহীদের কথা মনে করবে, অন্তত আমার বুকে তারা আমার বুকে তাদের কদম দুটো রাখবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার যত সাহাবী এই ওহদের প্রান্তরে শাহাদাত বরণ করেছেন, হুজুর আপনি কাউকে সঙ্গে নিয়ে যাবেন না, হুজুর আমার বুকে আপনি এদেরকে দাফন করে দেন। ও ভাইরা ভালো করে মাথায় রাখুন, আল্লাহর নবীর শহীদ হয়ে যাবার ওই 70 জন সাহাবীর ভিতরে একজন সাহাবীর নাম হলো হযরতে আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন রাসূলুল্লাহর একজন খোলা সাহাবী। আল্লাহর নবী আল্লাহর হাবিবের কাছে অনুমতি যখন চাইছিলেন, খোলাদের জন্য জিহাদের ময়দানে যাওয়া লাগে না। কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, লাইসা আলাল আমা হারাজুন ওয়ালা আলাল আরাজি হারাজুন। মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, না 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 না, দুনিয়ার অন্ধ মানুষ যারা তাদের জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, দুনিয়ার খোলা মানুষ যারা তাদেরও জিহাদের ময়দানে যাওয়া লাগবে না। নবীর ওই খোলা সাহাবী নবীজির কাছে এসেছেন, হুজুর মনের বড় চাহিদা, মনের বড় আগ্রহ, একটু জিহাদের ময়দানে যাব। আল্লাহ নবী বললেন, তুমি না খোলা, জিহাদের ময়দানে তোমায় যাওয়া হবে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আমাকে যেতে দিতে হবে। হুজুর আমার বেয়াদবি আপনি মাফ করুন, হুজুর আমার প্রতি আপনি রাগান্বিত হবেন না, চড়াও হবেন না। হতে পারি আমি খোলা, মন আমার খোলা নয় ইয়া রাসূলুল্লাহ, মন আমার দুর্বল নয়, শরীর আমার দুর্বল হতে পারে, আমি ফিজিক্যালি আনফিট হতে পারি, কিন্তু মনের দিক দিয়ে আমি আনফিট নই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার একটু অনুমতি দেন, আমি জিহাদের ময়দানে যাব। ইয়া রাসূলুল্লাহ, বাড়ি বসে 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 এই কাপুরুষতার জীবন নিয়ে কি করব? জিহাদের ময়দানে যেয়ে দেখি না যদি শাহাদাতের সৌভাগ্য আমার নসিবে জুটে যায়, ইয়া রাসূলুল্লাহ শহীদ যদি হতে পারি আমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। আল্লাহর নবী ওই খোলা সাহাবীকে অনুমতি দিলেন, হযরত আমর ইবনুল জামুকে অনুমতি দিলেন, যাও সাহাবী জিহাদের ময়দানে যাও, জিহাদের ময়দানে যাবার জন্য তোমার অনুমতি দেওয়া হলো। নবীর এই খোলা সাহাবী জিহাদের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবীরা
খাস করে যখন হযরত আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খোলা সাহাবীর লাশটাকে যখন উটির পিঠে তুলে নিয়েছেন, মদিনার দিকে যখন রওনা দিয়েছেন, ওহদ পাহাড়ের জবান খুলে গেল। নবীকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে সাহাবী বারবার অনুরোধ জানিয়ে জিহাদের ময়দানে এসেছে, হুজুর মনের বড় আশা ছিল এই ওহদের প্রান্তরে শহীদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই ওহদের প্রান্তরে যারা শহীদ হয়েছে, আমি ওহদ পাহাড় তাদের বড় ভালোবাসি, আপনাকে বড় মহব্বত করি, হুজুর নিয়ে যাবেন না আপনার সাহাবীদের লাশ নিয়ে যাবেন না? আর যদি আমার রিকোয়েস্ট, আমার অনুরোধ আপনি না রাখেন, হুজুর ওহদের প্রান্তরে শহীদ হয়ে যাব, লাশগুলোকে যদি আপনি মদিনায় নিয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু বিসর্গ পরিমাণ দেরি করব না। আমি ওহদ পাহাড় আপনার পিছনে 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 আমিও জান্নাতুল বাকির কাছাকাছি থাকতে চাই, হুজুর আমিও জান্নাতুল বাকিতে পৌঁছে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার রিকোয়েস্ট, হুজুর ওহদের প্রান্তরে শহীদ হয়ে যাব, সাহাবীদেরকে আপনি যেন নিয়ে যাবেন না। দিনের নবী সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা দেরি করো না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আমার সাহাবীদের কাফনের কাপড়ের ব্যবস্থা করো, আমি এদেরকে মদিনার জান্নাতুল বাকিতে নিয়ে দাফন করব না, এই ওহদের প্রান্তরে এদেরকে দাফন করব। ও ভাইরা ভালো করে মাথায় রাখুন, দিনের নবী সাহাবারা কাফনের কাপড়ের ব্যবস্থা করলেন। নবীজির ফুফু আম্মা ছুটে এলেন, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা কাফনের কাপড় দিলেন। নবী সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা এই কাফনের কাপড়টা আমার চাচা হামজার জন্য। আল্লাহর নবী কাফনের কাপড়ের একটা মাথা ধরলেন, আর একটা মাথা সাহাবীদের হাতে দিলেন। নবীজি বললেন, আমার চাচার কাফনের কাপড়টা পরানো হোক। ও মিয়া ভালো করে মাথায় রাখুন, আল্লাহর নবী একবার টানেন আর সাহাবী একবার টানেন, একবার মাথার দিকে উঠে যায়, পা আলগা হয়ে যায়, আবার পায়ের দিকে যখন টেনে দেওয়া হয়, হযরতি হামজার মাথার দিকটা তখন আলগা হয়ে যায়। ও মিয়া ভালো করে মাথায় রাখুন, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবারা পায়ের দিকে যখন টানি, আমার চাচা হযরতি হামজা ইসলামের জন্য যিনি নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন, ইসলামের জন্য যিনি নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন, তাই না, যিনি নিজের নাক দিয়েছেন, কান দিয়েছেন, চোখ দুটো দিয়েছেন, জিহ্বাটা দিয়েছেন, শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আমার যে চাচা ইসলামের জন্য নিজের কলিজাটাকে পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহদের প্রান্তরে দাঁড়িয়ে সাইয়্যিদুশ শুহাদা, শহীদ দিগের লিডার বলে ঘোষণা দিয়েছি। এ আমার সাহাবীরা, এক বিন্দু দেরি করো না, আমার সেই চাচা হযরতি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের দিকে যখন আমি কাপড়টা টেনে দেই, মাথার দিকটা আলগা হয়ে যায়, আর মাথার দিকটা যখন টেনে দেই, পায়ের দিকটা আলগা হয়ে যায়। এ আমার সাহাবীরা, মদিনার মাটিতে ইসখির নামীয় সাদা ঘাস পাওয়া যায়। ওগো আমার সাহাবীরা, ওই ইসখির নামীয় সাদা ঘাসটা নিয়ে এসো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চাচার কাফনের কাপড়টা মাথার দিকে টেনে বেঁধে দেব, আর পায়ের দিকে ইসখির নামীয় ঘাস দিয়ে আমার চাচাকে এখানে এই ওহদের প্রান্তরে আমি দাফন করে দেব। ভাইরা ভালো করে মাথায় রাখুন, নবী সাহাবীদের পরিপূর্ণ কাফনের কাপড়টুকু জুটল না। দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবীর জানাজা নামাজ আদায় করলেন, আর নামাজের পরে নবীজি ওদেরকে দাফন করে দিলেন। হোমিয়া ভালো করে মাথায় রাখুন, আজ ওদের প্রান্তরে যারা গেছেন, চতুর্দিকে প্রাচীর দিয়ে বেষ্টনীর ভিতরে নবীর 70 জন সাহাবী শুয়ে রয়েছেন, সেখানে নতুন করে কাউকে কবরস্থ করা হয় না, কবর দেওয়া হয় না। হাজী সাহেবরা যখন ওদের প্রান্তরে যান, নবীর প্রিয়তম চাচা, খাস করে নবীর রাসূলুল্লাহর প্রিয়তম চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা যখন হাজী সাহেবদের নজরে আসে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে থাকে। ইসলামের জন্য নিজেদের রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাবাজিরা, ভাইরা, আল্লাহর নবী, আল্লাহর হাবিব ওহদের প্রান্তর থেকে মদিনায় চলে এলেন। 1 বছর পরে দিনের নবী রাসূলুল্লাহ শহাদায়ে ওহদ যারা, তাদেরকে দেখবার জন্য গেলেন, তাদের সঙ্গে জিয়ারাতের জন্য গেলেন। শহাদায়ে ওহদের কথা, ওহদের প্রান্তরে যারা শহীদ হয়েছেন, নবীর মনে 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 যখন মাঝে মাঝে মনে হতো, আল্লাহর নবী শহাদায়ে ওহদের একটু দেখতে যেতেন, জিয়ারাতে যেতেন। অমিয়া ভালো করে মাথায় রাখুন, 1 বছর পরে দিনের নবী শহাদায়ে ওহদের সাথে যখন দেখা করতে এলেন, আল্লাহর নবী শহাদায়ে ওহদের সাথে দেখা করতে এসে বললেন, হাদা
জাবালু ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। আল্লাহর নবী বলেছিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, এই তো সেই পাহাড়, যে পাহাড়টা আমি রাসূলুল্লাহ আমাদেরকে বড় মহব্বত করে। আল্লাহর নবী পরেই বললেন, শুধু ওই পাহাড়টা আমাদেরকে মহব্বত করে তাই না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং আমার সাহাবীরাও ওই উহুদ পাহাড়টাকে বড় মহব্বত করে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, মক্কা মদিনায় যারা গাড়ি চালায়, আমি যে গাড়িটায় গেছি, যে গাড়ির ড্রাইভার, আমি উহুদ পাহাড়টা দেখার সঙ্গে সঙ্গে বুখারীর ওই হাদিসটা মনে পড়েছে, শুধু খানিকটা পড়েছি, হাদা জাবালু ইউহিব্বুনা, ওই পর্যন্ত পড়েছি বুখারীর হাদিস। একদম ড্রাইভারের পাশে আমার সিট, সামনে, যে আর ও এক বিন্দু না দেরি না করে পড়ছে পরের অংশটা, অনুহিব্বুহু। সুবহানাল্লাহ বলবেন, আর একটু মন খুলে বলবেন। ওদের হাদিসের উপরে কতটা দক্ষতা। তবে একটা জিনিসে, একটা ব্যাপারে আমি খুব গভীর পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিয়েছি, তবে আরেকটু পর্যবেক্ষণ করলে আর আরেকটু রিসার্চ গবেষণা করলে বড্ড ভালোই হতো। যদি বলেন কি, খুব আস্তে আস্তেই বলছি, একটু বুঝুন। রাসূলুল্লাহ ইন্তেকালের পরে, সাহাবীদের ইন্তেকালের পরে, তাবেঈনদের ইন্তেকালের পরে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, মানুষের জন্য সাহাবীদের তো একটা বিরাট খেদমত। কিন্তু নবী, সাহাবী আর তাবাতাবী, এনারা ইন্তেকাল করার পরে বিশ্ব মুসলমানদের জন্য, বিশ্ব মুসলিমদের জন্য, বিশ্বের মুসলিম উম্মাহের জন্য মক্কার মদিনার মানুষদের বিশেষ খেদমতটা কি? কথা বলতে পারেননি? আবার বলছি, বুঝে নেন। রাসূলুল্লাহ, সাহাবীগণ এবং তাবেঈগণ, ইনারা ইন্তেকালের পরে বিশ্ব মুসলিম উম্মাহের জন্য মক্কার মদিনাবাসীদের বিশেষ খেদমতটা কি? আমার জানা নেই। আমি জানি না যে তারা বিশেষ বিরাট কিছু দেশের জনগণের জন্য করেছে, বিশ্বের মুসলমানদের জন্য বিরাট কিছু করেছে, আমার জানা নেই। আমি কতদূর জানি বলছি। ভাই, এই তিনটে স্তর পেরিয়ে যাবার পরে হাদিসের সংকলন হয়েছে। যদি হাদিসের কথা বলি, তাহলে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন মক্কায় না মদিনায়? কিছু বলেন না কেন? মক্কায় না মদিনায়? মক্কায় তো রাসূল খুব বেশি কিছু বলার সুযোগ পাননি, তাই না? যা করতে হতো সব তো লুকিয়ে লুকিয়ে। মদিনায় যেয়ে ধর্ম পালনের একটা উন্মুক্ত খোলা পরিবেশ পেয়েছেন, সেই পরিবেশে রাসূলুল্লাহ হাদিসগুলো সাহাবীদেরকে বর্ণনা করেছেন। যে মদিনার মাটিতে রাসূল সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, আপনি আমাকে বলে বোঝান বিশ্বের হাদিসের ইমামদের ভিতরে, সারা পৃথিবীর মাটিতে হাদিসের বিশুদ্ধ কিতাবগুলির ভিতরে বিশেষ কিতাব হলো 6খানা, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি। এই 6খানা কিতাবকে একসাথে বলা হয় সিহাহ সিত্তা, তার মানে 6খানা বিশুদ্ধ হাদিসের কিতাব। আপনি আমারে বলবেন, এই 6টা কিতাবের সংকলক যারা, 6টা কিতাবের ভিতরে কোন কিতাবের সংকলকের বাড়ি বা জন্ম মদিনায়? জানা আছে? নেই। আপনি বলবেন ইমাম বুখারী, আমি বলবো ইমাম বুখারীর বাড়ি রাশিয়ার বোখারায়, রাশিয়ার খোরাসানের প্রসিদ্ধ শহর বোখারায়।
আপনি বলবেন ইমাম মুসলিম, যিনি মুসলিম শরীফ সংকলন করেছেন। আমি আবার বলবো ইমাম মুসলিমের বাড়ি নিশাপুর। আপনি বলবেন ইমাম আবু দাউদ, আমি বলবো আফগানিস্তানের কান্দাহার। আপনি বলবেন ইমাম তিরমিজি, আমি আবার বলবো তিরমিজ শহরটা সেও তো রাশিয়ায়। তাহলে রাসূলুল্লাহ যখন মদিনার মাটিতে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, রাসূল ইন্তেকালের পরে, সাহাবীরা ইন্তেকালের পরে, আর তাবেঈরা ইন্তেকালের পরে হাদিসের সবচেয়ে বেশি খেদমত করা তো উচিত ছিল কাদের? ভাই আমার কথা বুঝতে পারছেন নাকি? করেছে মদিনাবাসীরা। আমি মদিনাবাসীদের নিন্দা করতে বসিনি এখানে, তবে আমার মাথায় ঢুকেছে এটাই, মক্কাবাসীরা তাদের হাব ভাব যা, এখন যা তাদের ধর্মীয় কৃষ্টি কালচার দেখে আপনি তাদের প্রতি আদৌ সন্তুষ্ট হতে পারবেন না। তাদের যা হাব ভাব, এখন নামাজে দাঁড়াচ্ছে এমন ভাবে, এই দেখলে মনে হবে যে যত বেশি জায়গা নিতে পারবে জান্নাতে তার জায়গা তত বেশি। এটা হচ্ছে ওদের নামাজে দাঁড়ানোর সিস্টেম। আপনি নামাজে দাঁড়াতে পারলেন কি পারলেন না, ওর কিছু এসে যায় না, প্রচন্ড ভিড়, ও অন্তত এতটা না হলেও এতটা জায়গা নিয়ে দাঁড়াবে। একদম পা দুটো ডান পাটা যদি এই জায়গায় থাকে, বাম পাটা অন্তত 1.5 হাত দূরে রাখবে। যদি বলেন নামাজে একাগ্রতা, মক্কা মদিনার মুসলমানদের নামাজের প্রতি ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতা, মহব্বত, জি একটা দৃষ্টান্ত দিচ্ছি। নামাজ পড়তে পড়তে মোবাইল ফোনের সুইচ বন্ধ করা হয় না, আমরা বন্ধ করতাম, ওরা বন্ধ করে না। আমাদের মসজিদগুলোতে লেখা থাকে মোবাইলের সুইচ বন্ধ করবেন, লেখা থাকে না, মোবাইলে চিক দেওয়া থাকে, আমরা যেন মোবাইলগুলো বন্ধ করি। সে দেশে মোবাইলগুলো বন্ধও করা হয় না, ওই মোবাইলগুলো সুইচ অন করা অবস্থাতেই নামাজে দাঁড়িয়ে গেলে কেউ ফোন করলে পকেটে ফোনটা টেনে বার করে ফোনটা রিসিভ করে তার সাথে কথা বললে, আর কথাবার্তার ভিতর দিয়ে এটা বলল যে আমি নামাজে আছি, নামাজের পরে করছি, তার ভাষাতে বলল। আচ্ছা ভাই, আমাদের দেশের কেউ যদি করে কি ফতোয়া দেবেন? বলতে হবে তো আপনাদের, তার নামাজ হবে? যে নামাজ পড়তে পড়তে মোবাইল ফোন ধরেছে তার নামাজ হবে? এই ওদের নামাজ। মক্কা মদিনার কোন জায়গায় হজ যারা করে ফিরে এসেছেন, আপনি তাদের কাছে শুনে দেখবেন শুধুমাত্র ফরজ নামাজ ছাড়া সুন্নাত, নফল, ওয়াজিব কোন রকম কোন নামাজ পড়ে আপনি তৃপ্তি বা শান্তি কোনোটা পাবেন না। কারণ এটাই, আপনাকে তৃপ্তি আর শান্তি পাওয়া তো দূরের কথা, আপনারে পড়তেই দেবে না, দাঁড়াতেই দেবে না। পড়তে গেলেই আপনার মতো নিরাপদ জায়গা একটা খুঁজে লেতাই পড়তে হবে, যেখানে সেখানে নামাজ। জি, সুন্নাত নামাজের কোনো কদর নেই, নফল নামাজ তো বহু যোজনা দূরের কথা। যদি বলেন জোহরের সুন্নাত, জোহরের নামাজের আগে 4 রাকাত মক্কা মদিনার মানুষের পড়া লাগে না। যদি বলেন জোহরের ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, মক্কা মদিনার মানুষের পড়া লাগে না। মাগরিবের 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, মক্কা মদিনার মানুষের পড়া লাগে না, ওরা শুধু ফরজ নামাজটাই পড়ে। একাগ্রতা ধর্মের ব্যাপারে, জি যে মক্কার যে মদিনা, আমি বারবার ভাবতাম আল্লাহ, যে মক্কার যে মদিনা সারা পৃথিবীর মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ ধর্মীয় কেন্দ্র, যে মক্কার যে মদিনা সারা পৃথিবীর মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদতের জায়গা, সবচেয়ে বেশি বেশি নেকির জায়গা, সেই মক্কার মদিনার মুসলমানদের অবস্থা এরকম হবে কেন? দেশের জন্য, জনগণের জন্য তো তাদের করার কিছু দরকার ছিল। কি করেছে আমার বলে বোঝান? তাদের ভোগ, তাদের বিলাসিতা, তাদের আরাম প্রিয়তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এরা এত ভোগী, এরা এত আরাম প্রিয়, এরা এত বিলাসী। আমি কোনোদিন দেখিনি কোন সৌদিকে, কি মক্কায়, কি মদিনায়, কি জেদ্দায়, যতদূর গেছি কোনোদিন দেখিনি কোন সৌদি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে।
কেন? ওয়াই ভাইরা আমার বলে রেখে দিন, আমি মক্কার মদিনাবাসী যারা তাদের নিন্দা করার জন্য বসিনি, তবে সাহাবায়ে কেরামদের কথা আমার বারবার মনে পড়ে। ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন, ইসলামের জন্য যারা রক্ত ঢেলে দিয়েছেন, বদরের প্রান্তরে যাদের রক্ত লেগে রয়েছে, ওহদের প্রান্তরে যাদের রক্ত লেগে রয়েছে, খন্দকের প্রান্তরে যাদের রক্ত লেগে রয়েছে, জঙ্গে মুতার প্রান্তরে যাদের রক্ত লেগে রয়েছে, তবুকের প্রান্তরে যাদের রক্ত লেগে রয়েছে, আজ যারা এই সমস্ত জেহাদের ময়দানগুলিতে নিজেদের জীবনকে কুরবান করে দিয়েছেন, তাদের কথা বারবার বারবার মনে হয়। আর বর্তমান মক্কা মদিনার মানুষ যারা, তাদের কথা বারবার আমার মনে হয়। ওমিয়া ভালো করি মাথায় রাখিত, আমার যেন মনে হয়েছে এরা অত্যন্ত আরাম প্রিয়, এরা অত্যন্ত ভোগী এবং বিলাসী। ও বাবাজিরা ভাইরা, কিন্তু না 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 না, সাহাবীদের ভিতরে ভোগ ছিল না, বিলাসিতা ছিল না, সাহাবীদের ভিতরে আরাম প্রিয়তা ছিল না। আর এদের এই ভোগ বিলাসিতার কারণে কোথায় রাশিয়ার বোখারা, আর কোথায় নিশাপুর, ও বাবাজিরা ভাইরা, কোথায় ইমাম তাবি রহমাতুল্লাহ আলাইহি মিশরের তহা শহরে জন্মগ্রহণ করেছেন। তিনি তহাবি শরীফ নামীয় হাদিসের কিতাবটা সংকলন করে ফেলেছেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি রাশিয়ার বোখারায় জন্মগ্রহণ করে, রাশিয়ার বোখারায় ভূমিষ্ঠ হয়ে ইমাম বুখারী সারা পৃথিবীর সর্বাপেক্ষা বিশুদ্ধ হাদিসের কিতাব সহিহ বুখারী শরীফের সংকলন করে ফেলেছেন। ওমিয়া ভালো করে মাথায় রাখুন, হযরত ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি নিশাপুর নামীয় জায়গাতে ভূমিষ্ঠ হয়ে তিনিও মুসলিম শরীফ নামীয় হাদিসের কিতাবটা সংকলন করে ফেলেছেন। অমিয়া ভালো করে মাথায় রাখুন, ইমাম তিরমিজি বোখারা তিরমিজ নামীয় শহরে তিনি জন্মগ্রহণ করে তিরমিজি নামীয় হাদিসের কিতাবটা সংকলন করে ফেলেছেন। ভাইরা ভালো করে মাথায় রাখুন, আমি আপনার কাছে বলতে চাইছি, ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি আফগানিস্তানের কান্দাহারে ভূমিষ্ঠ হলেন। আর আফগানিস্তানের কান্দাহারে ভূমিষ্ঠ হয়ে তিনি আবু দাউদ শরীফের মতো বিরাট হাদিসের কিতাবটা রচনা করে ফেললেন, সংকলন করে ফেললেন। না 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 না, হিসাব কষে দেখা গেছে সিয়াসেত্তার হাদিসের কিতাবের ভিতরে কোন কিতাবের সংকলকের বাড়ি মক্কায় নয়, মদিনায় নয়। ও বাবাজিরা ভাইরা, আমি আপনার কাছে বলতে চাইছি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ইন্তেকালের পরে, সাহাবীরা ইন্তেকালের পরে মক্কা আর মদিনার মানুষেরা তারা বিশ্বের মুসলমানদের জন্য খেদমতটা করলো কোথায়? যদি বলেন তাফসীরের কথা, কোরআনের ব্যাখ্যা যারা লিখেছেন, আমি গোটা কত তাফসীরের নাম বলে দিচ্ছি। 1 নম্বরে তাফসীরে কাশাফ, যিনি লিখেছেন তার বাড়ি মক্কায়ও নয়, মদিনায়ও নয়। 2 নম্বরে বলছি আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে বাইজাবি শরীফ রচনা করেছেন, তার বাড়ি মক্কায় না মদিনায়। ভাইরা আমার মনে রেখে দিন, আল্লাহর কোরআনের ব্যাখ্যা গ্রন্থ যারা লিখেছেন তার ভিতরে একজন ছিলেন, ও বাবাজিরা ভাইরা, একটা তাফসীরের নাম হলো তাফসীরে রুহুল মাআনি, আর একটা তাফসীরের নাম হলো তাফসীরে রুহুল বায়ান। এই দুটি বিশ্বের এমনি করে বিশ্বের প্রামাণ্য দুটো তাফসীরের কিতাব, ও বাবাজিরা ভাইরা। কিন্তু না 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 না, এদের কারো বাড়ি মক্কায় অথবা মদিনায় নয়। যদি বলেন তাফসীরে জালালাইনের কথা, না 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 না, তাফসীরে জালালাইনের সংকলক যারা, তাফসীরে জালালাইন যারা লিখেছেন তাদের বাড়ি মক্কায় মদিনায় নয় গো। তাফসীরে মাযহারি যিনি লিখেছেন, তাফসীরে কুরতুবী যিনি লিখেছেন, সারা পৃথিবীর মাটিতে যত তাফসীরের কিতাব আছে আমার জানা নাই গো, এই তাফসীরের কিতাবগুলো লিখে মক্কা অথবা মদিনার মানুষেরা পৃথিবীর মানুষকে উপহার দিয়েছেন। তবে সাহাবাদের কথা, তাবাতাবীদের কথা আমি অস্বীকার করিনি। একজন মাত্র ইমাম হাদিসের একটা বিরাট খেদমত করেছেন, তবে সেটা তাবিঈদের যুগে। তিনি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন মদিনায়। কিন্তু আমি তো বলেছি সাহাবী তাবেঈ বাদে এদের পিরিয়ডের পরে তারা করেছে বিশ্ব মুসলিম উম্মাহের চিন্তা, কেন মক্কা আর মদিনার মানুষে করিনি? ভাইরা আমার মনে রেখে দিন, আমি বলতে বলতে অনেক দূর চলে এসেছি। ও বাবাজিরা ভাইরা, আমি আপনার কাছে আরো একটা কথা বলবো। বিগত সম্ভবত 30-40 বছর
30-40 বছর আগে হবে, সৌদি সরকার একটা বিজ্ঞপ্তি দিল, সারা বিশ্বব্যাপী একটা বিজ্ঞপ্তি ছড়িয়ে দিল। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর জীবনী, আল্লাহ পাকের হাবিবের সিরাত লিখবার ব্যাপারে, আল্লাহর নবীর একটি জীবনী লিখবার ব্যাপারে একটা প্রতিযোগিতার আয়োজন সৌদি সরকার করে ফেলল। সারা বিশ্বের মাটিতে ঘোষণা দিল, বিভিন্ন দেশ থেকে যেন আল্লাহ পাকের নবীর সিরাতের কিতাব লিখে পাঠিয়ে দেওয়া হয়। সৌদি সরকার ওই সিরাতগুলোকে নিয়ে জাজ ঠিক করে, বিচারক নির্ধারণ করে বিশ্বের কোন দেশের বইটা প্রথম স্থান অধিকার করেছে সেটা সৌদি সরকারের লোকজনেরাই বিচার করবে। ভালো ভালো জাস্টিস সেখানে থাকবে। ও বাবাজিরা, ভাইরা, মাথায় রাখুন, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আরবি ভাষায় নবীর জীবনী লিখে সৌদি গভর্নমেন্টের কাছে পাঠানো হলো, সৌদি সরকারের কাছে পাঠানো হলো, ইরাক থেকে পাঠানো হলো, ইরান থেকে পাঠানো হলো, তুরস্ক থেকে পাঠানো হলো, মিশর থেকে পাঠানো হলো, নাইজেরিয়া থেকে পাঠানো হলো, ইন্দোনেশিয়া থেকে পাঠানো হলো, পাকিস্তান থেকে পাঠানো হলো, ভারত থেকে পাঠানো হলো। সারা পৃথিবীর মাটিতে যতগুলো কান্ট্রি আছে প্রত্যেকটা দেশের মুসলমানেরা এক আধখানা করে কিতাব সেখানে পাঠিয়ে দিল। অমিয়া ভালো করে মাথায় রেখে দেন, কোন কোন দেশ থেকে দেখা গেল 10 খানা, 20 খানা, 50 খানা, 100 খানা, 200 খানা, 500 খানা পর্যন্ত কিতাব সেখানে চলে গেল। ও বাবাজিরা, ভাইরা, আমাদের ভারতবর্ষ থেকেও বেশ অনেকগুলো কিতাব সেখানে পৌঁছে গেল। অমিয়া ভালো ভালো করে মাথায় রাখুন, আল্লাহর নবীর জীবনী লেখার ব্যাপারে যে প্রতিযোগিতাটা হলো, বললে আপনারা অবাক হয়ে যাবেন। ওই প্রতিযোগিতায় মিশরের লোক প্রথম স্থান অধিকার করতে পারল না, ইরাকের মানুষ প্রথম স্থান অধিকার করতে পারল না, তুর্কিরা প্রথম স্থান অধিকার করতে পারল না, ইরানের মুসলমানরা প্রথম স্থান অধিকার করতে পারল না, এদিকে নাইজেরিয়ানরা তারাও প্রথম স্থান অধিকার করতে পারল না, ইন্দোনেশিয়ানরা তারাও প্রথম স্থান অধিকার করতে পারল না। প্রথম স্থান যারা অধিকার করেছিল তারা কারা জানেন? আরে ভাই, আমাদের ভাষা বাংলা, উত্তরপ্রদেশীদের ভাষা উর্দু, জি, বিহারীদের ভাষা হিন্দি, পাঞ্জাবিদের ভাষা ভিন্ন, গুজরাটিদের ভাষা ভিন্ন, তবে হালকা হালকা হিন্দি চলে, যে যা বুঝেছি। জি, ভারতবর্ষে যতগুলো স্টেট আছে, যতগুলো রাজ্য আছে, কোন রাজ্যের ভাষা আরবি এটা আমার জানা নেই। তা ভারতবর্ষের লোক রসুলের জীবনী কি লিখবে? ভাইরা আমার, মনে রেখে দিন, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কিতাব লিখে পাঠানো হলো। আর দেখতে পাওয়া গেল প্রথম স্থানে যে বইটা চলে এলো, যে বইটা প্রথম স্থান অধিকার করলো, সেই বইটার লেখকের বাড়ি হলো ভারতবর্ষের হিন্দুস্তানের উত্তরপ্রদেশের মোবারকপুর গ্রামে, যার নাম হলো হযরত মাওলানা শফিউল্লাহ মোবারকপুরী। সুবহানাল্লাহ বলবেন, আর একটু মন খুলে বলবেন। কোথায় বাড়ি বলেছি? উত্তরপ্রদেশের মোবারকপুর। নাম কি? সাফিউর রহমান মোবারকপুরী, যে মাত্র 3 মাসের ব্যবধানে বইটা লিখে পাঠালেন। বইটার নাম রেখেছিলেন আর রাহিকুল মাখতুম। বইটার আরবি, বাংলা, পৃথিবীর বিভিন্ন ভাষায় ট্রান্সলেট হয়েছে বইটা, বিভিন্ন ভাষায়। আমার কাছে অন্তত 2-3 রকম ভাষায় আছে বইটা খুব ভালো বই, দুরন্ত বই রাসূলের সিরাতের উপরে। বাংলাও বেরিয়েছে, পারলে একটা করে কিনে নেবেন, আর রাহিকুল মাখতুম। আচ্ছা ভাই, যে দেশে রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হয়েছেন, আমার বারবার মনের ভিতরে প্রশ্ন জাগে, যে দেশে রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হয়েছেন সেই দেশের মানুষ প্রথম স্থানটা পেল না কেন? জি জি, ওদের ভাষা তো আরবি, মায়ের পেট থেকে পড়েই তো ওরা আরবি বলে, ওরা কথা বলতে শেখে জান্নাতি ভাষায়, কোরআনের ভাষায়, কবরের ভাষায়। সেই আরবি ভাষায় তো রসুলের জীবনী লেখার প্রতিযোগিতা হলো। সৌদির কোন আলেমের তো উচিত ছিল প্রথম স্থানটা পাওয়া। ভাই, এর পিছনে আমি ওই একটাই, শেষ পর্যন্ত একটাই সিদ্ধান্তে এসেছি, সবকিছু বুঝে সুঝে, সেটা হলো ময়রার বাড়ি
মিষ্টির কদর থাকে না। গোড়ায় বলেছিলাম মনে আছে, ঘোরামির চালে ছাউনি জোটে না, এইটাই বাস্তব। যারা ঘুরে এসছে মক্কা মদিনায় তাদের একটু জিজ্ঞেস করে দেখবেন, তারা তাই বলবে। ওরা ইচ্ছা করলে বহু কিছু করতে পারতো, কি করেছে ওরা? কিচ্ছু করিনি। আপনি বলুন, এই উত্তর ভারতের যতগুলো বিখ্যাত বিখ্যাত চিকিৎসালয় আছে, উত্তর ভারতে যতগুলো বেসরকারি হসপিটাল আছে, এই হসপিটালগুলোর কলকাঠি কারা নিয়ন্ত্রণ করে জানেন? জানেন? সব খ্রিস্টানদের বলো, এবং খ্রিস্টানরাই এই বেসরকারি চিকিৎসালয় বা বেসরকারি হসপিটালগুলোকে নিয়ন্ত্রণ করে, ওদের তৈরি। আমার বলে বোঝাবেন আপনি ভাই? যদি খ্রিস্টানরা মানুষকে তাদের ধর্মে আহ্বান জানানোর জন্যে ভারতবর্ষের মাটিতে এসে এত বড় বড় চিকিৎসালয়, সেবালয় আর বেসরকারি হসপিটালের জন্ম দিতে পারে, সৌদি সরকারকে, সৌদি গভর্নমেন্টকে আল্লাহ পয়সা কম দেননি। 20 টাকার তেল নিলি, পেট্রোল নিলি 32 লিটার 33 লিটার দেয় সৌদিতে। খোদ সৌদির কথা বলছি। 20 টাকার পেট্রোল নিলে 32 লিটার 8 পয়েন্ট পেট্রোল দিলে 1 লিটার পানির যা দাম, 1 লিটার পেট্রোলের দাম তার চেয়ে অনেক কম। 1 লিটার পানি তো 2 রিয়াল, আর 1 লিটার পেট্রোল 55 পয়সা। আল্লাহ তাআলা কম দেয়নি সৌদি সরকারকে, যে কিন্তু সারা পৃথিবীর মুসলিম উম্মাহের কথা কি ভেবেছে ওরা? খ্রিস্টানরা যদি হসপিটাল করতে পারে, বিশ্বের মাটিতে আজও অনেকগুলি মুসলিম কান্ট্রি আছে, অনেক মুসলিম কান্ট্রি আছে, তারা কেন বিশ্ব মুসলিম উম্মাহের কথা ভাবলো না? খাস করে সৌদি গভর্নমেন্ট কি মনে করলে অন্তত ভারতবর্ষের মতো দেশে, বিশ্বের অন্য অন্য কান্ট্রিগুলোতে একটা একটা করে বিরাট বিরাট হসপিটাল কি তৈরি করে দিতে পারতো না? আমি জানি সৌদির মাটিতে, সৌদির হসপিটালে, মক্কা শরীফের মোস্তাশফা নূর হসপিটালে যেদিন আমি গেলাম, হসপিটালটা দেখে আমি বিরাট আনন্দিত। এত পরিষ্কার, জিভ দিয়ে চাটা যাবে, এক বিন্দু দুর্গন্ধ আপনি পাবেন না, এত উন্নত পরিষেবা সৌদির হসপিটালের। কিন্তু বড় আক্ষেপ, বড় দুঃখের সাথে বলছি, সৌদি সরকার কি চেষ্টা করলে পারতো না? পৃথিবীর প্রত্যেকটা দেশে দেশে শুধু মুসলিমদের জন্য আর ইসলাম ধর্মের প্রচার আর প্রসারের জন্য বিরাট বড় বড় একটা হসপিটাল তৈরি করে দিতে। মাদার টেরিসার কথা আজও বাঙালিরা স্মরণ করে, ভারতবাসীরা স্মরণ করে। কেন? মাদার টেরিসার নাম, পুরো নাম বাঙালিরা উচ্চারণ করতে গেলে জিহবা আড়িয়ে যায়, কিন্তু তবু মাদার টেরিসা আমাদের কাছে সমাদৃত, আজও সমাদৃত হয়। কেন? আমরা কোথায়? আলেমগুলো শুধু, মাওলানা সাহেবগুলো আমরা একটু ওয়াজ নসিহত করি, সারাদিন ওয়াজ করি, সারাদিন ঘুমোই, সন্ধে হয়, সন্ধ্যের পরে বেরোই, যায় দুটো জলসা করলে 4000 4000 8000 দেবে, হইলে যথেষ্ট। জি, আমাদের দেশের মাস্টার ডাক্তাররা কেউ সারাদিন ডাক্তারিতে, কেউ বা মাস্টারিতে সারাদিনটা কাটিয়ে দিলে মুসলিমদের উত্থান আর পতন নিয়ে, জয় আর পরাজয় নিয়ে, সফলতা আর ব্যর্থতা নিয়ে ভাববার সময় কারণ নেই। হাফেজ সাহেব সে কোরআন শরীফ পড়া নিয়ে ব্যস্ত, পীর সাহেব সে তদবির করা, পানিতে ফু দেওয়া, তেলে ফু দেওয়া, কিছু নজরানা নেওয়া, এইসব কাজে ব্যস্ত। কি করবি? জনগণের কাজ। কিন্তু আপনি কি জানেন? আপনি কার কথা বলবেন? যদি বলেন মাদার টেরিসার কথা, মাদার টেরিসাকে যদি সেবা শিখিয়ে থাকেন, মানব সেবা যদি শিখিয়ে থাকেন, শিখিয়েছেন তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদার টেরিসা মানব সেবা শিখেছেন তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। স্বামী বিবেকানন্দ যদি মানব সেবা শিখে থাকেন,
শিখেছেন তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাজা রামমোহন রায় যদি সেবা শিখে থাকেন, মানব সেবা শিখিয়েছেন তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রামকৃষ্ণ পরমহংসদেব যদি মানব সেবা শিখে থাকেন, তাকেও তো শিখিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা সবাই তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঋণী। যে ইসলাম ধর্ম মানব সেবার ব্যাপারে বারবার তাগিদ করেছে, সেই ইসলাম ধর্ম অবলম্বী সারা বিশ্বের মুসলমান আজ মানব সেবায় সবচেয়ে পিছিয়ে। জি, বিক্ষিপ্ত ভাবে কোন কোন জায়গায় সেবা বলতি একটু অর্ধেক ওই বস্ত্র প্রদান করা হয়, আর কোন কোন জায়গায় চক্ষুছানি অপারেশন কেন্দ্র মাঝে মাঝে গড়ে উঠতে দেখা যায়। তাছাড়া আর কি হয়? তবে আমি খুব আফসোসের সাথে জানাচ্ছি, খুব দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের দেশের কিছু যুবকের চিন্তায় এরূপ বস্ত্র বিতরণের আয়োজন, চক্ষুছানি অপারেশনের আয়োজন যদিও হয়ে থাকে, আর একটা শ্রেণীর যুবকদেরকে দেখেছি, তাদের তো সময় কেটে যায় শয়তানের গোলামি করতে করতে। যদি বলেন কিরকম আয়োজন করেছে, ফ্যানশানের। কিসের আয়োজন করেছে? বিচিত্রা অনুষ্ঠান, একজন নায়ক আর দুজন নায়িকা আসবে, এক একজনের ফিস 3 লক্ষ টাকা করে, মাত্র থাকবে 2 থেকে 2.5 ঘন্টা। কারা ঝুঁকি নিচ্ছে? কারা ঝুঁকি নিচ্ছে? 20 লক্ষ টাকা ঝুঁকি নিয়েছে এই জওয়ানেরাই বিচিত্রা অনুষ্ঠানে। জি, 200 টাকা টিকিট। দেশের জনগণের জাহান্নামে নিয়ে যাবার ঠিকাদারি লেছো না। কি করেছে একটা শ্রেণীর জওয়ান যুবকরা যখন মানব সেবার জন্য এই ভারতবর্ষের মাটিতে, বাংলার মাটিতে এগিয়ে এসছে, ঠিক সেই পিরিয়ডে আর একটা শ্রেণীর যুবককে আমরা দেখতে পাবো 16 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে। ভাই ঘুমাচ্ছেন নাকি? কদল বলেছি, ডে নাইট হবে, লিখে দিয়েছে মাঝে মাঝে ড্যান্স হবে। কি ব্যবস্থা রে! যে কখনো কখনো দেখি লিখেছে, পোস্টারে লিখে দিয়েছে এই খেলার আয়োজন করা হয়েছে, টিকিটের ব্যবস্থা করা হয়েছে, এলাকার একটা ক্যান্সার রোগীর কিছু টাকা দরকার, এই খেলাটা দেখে যে টাকা বাঁচবে সেই লোকটারে দেওয়া হবে। এটি সব হবে, মানে সব হবে তো। বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করেছে ক্যান্সার রোগীদের জন্য। ক্যান্সার ধর্ম করতেছে, সেবা, এর নাম সেবা। জি, যারা করতেছে তারা কারা? তারা মুসলমান। জি, দেশের হাজার হাজার মুসলমানদেরকে ডেকে জাহান্নামের গর্তে ভরে তারপরে একটা ক্যান্সার হয়েছে এইরকম একটা লোকের সেবা করতেছে। ওরা সব গর্তে চলে গেছে, জাহান্নামের গর্তে। ভাইরা আমার মনে রেখে দিন, ভৌরামা বলবেন না, আমি বিষাদ বিবরণ দেব না, বিষাদ আলাপ আলোচনা করবো না। ও বাবাজিরা, ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তখন ভরা ফুটন্ত যৌবনে, আল্লাহর নবী, দিনের নবী রাসূলুল্লাহ মক্কার মাটিতে তাকিয়ে দেখেছিলেন, মক্কার মাটিতে বহু এতিম এসির অসহায় রয়েছে। আল্লাহ নবী দেখলেন তাদের পেটে এক বেলা খাবার জোটে তো আর এক বেলা জোটে না। আল্লাহ নবী দেখতে পেলেন বহু এতিম রয়েছে মক্কার মাটিতে, যাদের পরনে বস্ত্র জোটে না। আল্লাহর হাবিব দেখতে পেয়েছিলেন এই মক্কার মাটিতে বহু বিধবা নারী রয়েছে, যাদের পেটে দুবেলা দুমুঠো খাদ্য জোটে না, পরনে যাদের ভালো বস্ত্র জোটে না, তাদের ট্রিটমেন্টের খরচ জোগে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে দেখতে পেয়েছিলেন, দৃষ্টি নিবন্ধ করে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন এই মক্কার মাটিতে এমন বহু ছেলে মেয়ে রয়েছে, ব্রেন জাতির বড় ভালো, কিন্তু পয়সার অভাবে তারা ট্রিটমেন্ট করতে, তারা পয়সার অভাবে লেখাপড়া করতে পারে না। অমিয়া ভালো করে মাথায় রাখুন, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই চিত্রগুলো দেখলেন, নবী আল্লাহর হাবিব এই চিত্রগুলো দেখলে মক্কার জওয়ান যুবক ছেলেদের ডাক দিয়ে বললেন, এ মক্কার জওয়ান ছেলেরা, কে কোথায় আছো, চলে এসো তোমরা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে নিয়ে একটু আলাপ আলোচনা করব, তোমাদেরকে নিয়ে একটু মানব সেবার কাজ করব, তোমরা আমাকে সহযোগিতা করো। আমি দিনের নবী রাসূলুল্লাহ তোমাদেরকে নিয়ে মানব সেবার কাজে এগিয়ে যাব। অমিয়া ভালো করে মাথায় রাখুন, আল্লাহর নবী মক্কার জওয়ান ছেলেদেরকে একত্রিত করলেন, ডেকে বললেন, শোনব, আমি মক্কার মাটিতে দৃষ্টি নিবন্ধ করে দেখেছি, এখানে বহু এতিম বাচ্চা রয়েছে যাদের পরনে বস্ত্র যোগে না। তোমরা যদি আমাকে সহযোগিতা করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় তাদের পরনে বস্ত্রের ব্যবস্থা করে দিতে পারবো। তোমরা যদি আমাকে সহযোগিতা করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মনে হয় জানো তাদের পেটের খাবারের ব্যবস্থা করে দিতে পারবো। এই মক্কার মাটিতে বহু বিধবা নারী রয়েছে যাদের অন্ন যোগে না, বস্ত্র যোগে না। তোমরা যদি আমাকে সহযোগিতা করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশে দাঁড়িয়ে তাদের মনে সহযোগিতা করতে পারবো। অমিয়া ভালো করে মাথায় রাখুন, আল্লাহ নবী দিনের নবী রাসূলুল্লাহ বলেছিলেন, হে মক্কার জওয়ান ছেলেরা, এই মক্কার মাটিতে আমি মুহাম্মদ দৃষ্টি নিবন্ধ করে দেখেছি, উপলব্ধি করেছি, এই মক্কার মাটিতে আজও বহু এমনি করে গরিব পরিবারের বহু মানুষ রয়েছেন যারা বছরের পর বছর রোগ যাতনাকে ভোগ করে চলেছেন, বিছানা থেকে উঠতে পারেন না। আল্লাহ নবী বললেন, শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে দেখেছি, তোমরা যদি আমার পাশে দাঁড়াও, সহযোগিতা করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দুস্থ অভাবগ্রস্ত রুগ্ন ব্যক্তি যারা, অসুস্থ ব্যক্তি যারা, তাদের পাশে দাঁড়িয়ে আমি মনে হয় তাদের ট্রিটমেন্টের খরচ যোগাতে পারবো। তোমরা আমাকে সহযোগিতা করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমরা সাহায্য করো, আমার প্রতি সহানুভূতিশীল হয়ে বলো, এসো আমরা সম্মিলিতভাবে কাজ করি, আমরা একটু সেবার কাজে এগিয়ে যাই। ওমিয়া ভালো করে মাথায় রাখুন, আল্লাহর নবী ওই জোয়ান বয়সী আল্লাহর হাবিব মক্কার জওয়ানদেরকে ছেলেদেরকে নিয়ে একটা ক্লাব তৈরি করলেন, একটা সমিতি তৈরি করলেন, যে সমিতিটার নাম দিলেন হেল্পফুল ফজল সমিতি। অমিয়া ভালো করে মাথায় রাখুন, এই সমিতির কাজ হলো এতিম এসির অভাব কৃষ্ট দরিদ্র যারা, তাদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করা, তাদের ক্ষুধার যন্ত্রণা নিবারণের ব্যবস্থা করা, তাদের বস্ত্রের ব্যবস্থা করা, অন্যের যোগান দেওয়া, আর অসুস্থদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা। আজ যেসব মেয়েদের বিয়ে হয় না, দিনের নবী রাসূলুল্লাহ বলেছিলেন, তোমরা আমার পাশে দাঁড়াও, আমি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এই মক্কার মাটি থেকে চাঁদা পয়সা তুলে আমি অন্তত তাদের জন্য একটু বিয়ের ব্যবস্থা করতে পারি কিনা চেষ্টা করব। অমিয়া ভালো করে মাথায় রাখুন, দিনের নবী রাসূলুল্লাহ এদেরকে নিয়ে একটা সমিতি তৈরি করলেন। ও বাবাজিরা, ভাইরা, এই সমিতি বছরের পর বছর সেবা করতে লাগলো, মক্কাবাসীদেরকে খেদমত করতে লাগলো। ভুল আমায় বুঝবেন না, আমি আপনাদেরকে বিনয় করে বলবো, খাস করে জওয়ান যুবক যত ভাইরা বসেছেন, আল্লাহর নবী 1500 বছর আগে আপনার মতো বড় যৌবনে রাসূলুল্লাহকে লাভ করেছেন, সমিতি করেছেন। দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানব সেবা করেছেন, গান বাজনার আড্ডায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে গেলেন না। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব নোংরা অন্যায় কাজের সংস্পর্শে মোটেই গেলেন না। ও বাবাজিরা, ভাইরা, ও জওয়ান যুবক ভাইরা, সেবা যদি করতে হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দিনের নবীর কাছে আপনাকে আদর্শ নিতে হবে, রাসূলুল্লাহর কাছে আপনাকে আদর্শ নিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বয়সে, যে পিরিয়ডে আল্লাহর নবী সেবা করেছেন, ওই পিরিয়ডটা জানো আপনার জীবনটাও ওইভাবে জানো সেবায় করতে যেন কেটে যায়, মানব সেবায় যেন কেটে যায়। ও মিয়া, আমাদের দেশের জওয়ান ছেলেরা 2 ঘন্টা যদি সময় পেয়েছে, ক্যারাম বোর্ড পিটতে আর খৈনিতে বাড়ি মারতে চলে যায়। আমাদের দেশের জওয়ান যুবক ছেলেরা যদি 2 ঘন্টা সময় পেয়েছে, বিশ্বকাপ ক্রিকেট খেলা শুরু হয়েছে, সেখানে টিভির চ্যানেলের সামনে বসে পড়েছে, বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয়েছে, টিভির চ্যানেলের সামনে বসে পড়েছে। অমিয়া ভালো করে মাথায় রাখুন, আমাদের দেশের ছেলেদের দেখতে পাওয়া যায় 2 ঘন্টা সময় পেয়েছে, 2 ঘন্টা সময় পেয়েছে, তাসের আড্ডায় বসে পড়েছে, নারীবাজিতে মত্ত হয়েছে, মেয়েদেরকে নিয়ে নানান রকম কটূক্তি শুরু করেছে। ও দুনিয়ার জওয়ান যুবক ভাইরা, হাসরের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত বলে যদি আপনার পরিচয় দিতে হয়, রাসূলুল্লাহর উম্মত বলে যদি রাসূলুল্লাহর কাছে যে আপনাকে দাঁড়াতে হয়, তাহলে অবিলম্বে রাসূলুল্লাহ জওয়ান বয়সে তিনি যে কাজের ভিতর দিয়ে তার জওয়ান বয়সটাকে কাটিয়ে দিয়েছেন, আপনি পাপের রাজ্যকে বর্জন করে অবিলম্বে আপনার জওয়ান বয়সটা ওই রাস্তায় কাটিয়ে দেওয়ার চেষ্টা করুন। ভাই, একটা হাদিস রয়েছে খুব মারাত্মক। কি হাদিস? হাদিসটা বলছি। রাসূল একটা হাদিসে বলেছেন, শাবাবু শুবাতুম মিনাল জুনুন। যার বাংলা মানে যৌবন বয়স তো পাগলামির একটা অংশ। কিসের অংশ বলেছি? একটা হাদিসে বলেছেন, তার মানে যৌবন বয়সে খানিকটা পাগলামি হয়ে যায়, খুব হিংস্র সময়। ভাইরা আমার মনে রেখে দিন, ওলামা বুঝবেন না, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে জানিয়েছেন, ওগো দুনিয়ার মানুষ মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, ওয়াশাবুহুম সাতিরুন ওয়া শাইখুহুম লা ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া লা ইয়ানহাহুম আনিল মুনকার আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার মানুষগুলোকে জানিয়েছেন, দুনিয়ার মানুষ মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, ওয়াশাবুহুম সাতিরুন, শেষ জামানার জওয়ানগুলো হবে ধোঁকাবাজ। ও বাবাজিরা ভাইরা, ওই হাদিসের প্রথম অংশে রাসূলুল্লাহ বলেছেন শেষ জামানায়, আখিরি জামানার যুবকগুলো হবে ধোঁকাবাজ। ওগো ভাইরা, কিন্তু রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে আখিরি জামানার, শেষ জামানার যুবকগুলোকে ধোঁকাবাজ বলে কেন ঘোষণা দিয়েছেন? ওগো ভাইরা, ভালো করে মাথায় রাখুন, আসল বিষয়টি অন্য কিছুই নয়। জওয়ানের উপরে অনেক দায়িত্ব ছিল। জওয়ানের দায়িত্ব ছিল এটাই, নিজে নামাজ পড়া, গ্রামের যে ছেলেগুলো নামাজ পড়ে না বারবার তাদেরকে তাগিদ করা, চলো মসজিদে যাই, কতদিন বেনামাজি থাকবে? ও বাবাজিরা ভাইরা, গ্রামের জওয়ান ছেলেগুলোর দায়িত্ব ছিল গান শোনা বন্ধ করে দেওয়া, এবং গ্রামের যে ছেলেগুলো গান শোনে তাদেরকে গান শুনতে নিষেধ করা। এ সর্বনাশ তোমরা করো না কো, ইসলাম শরিয়াত গান শুনতে মানা করে দিয়েছে, কেন তোমরা এ সর্বনাশ করে ফেলছো? ও বাবাজিরা ভাইরা, জওয়ান ছেলেগুলোর দায়িত্ব ছিল এটাই, নিজে মদ থেকে পরেজ করে গ্রামে যে মাতালগুলো রয়েছে বারবার তাদেরকে তাগিদ করা, না মদ তোমরা পান করো না গো। আমরা কমিটি করেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের গ্রামে রাতের অন্ধকারে কাউকে আমরা মদ পান করে ঢুকতে দেব না। কেউ যদি মদ খেয়েছে জানতে পারি, এরপরে আমরা তার কঠোর শাস্তির ব্যবস্থা করব। আমাদের এলাকাটা হবে সম্পূর্ণ এক ইসলামী পরিবেশ। আমরা মুসলমান বলে যখন পরিচয় দিয়েছি, আমরা এমনি করে ইসলামী পরিবেশ নিয়ে বাঁচতে চাই। ও বাবাজিরা ভাইরা, ভুল আমায় বুঝবেন না গো, কিন্তু সে জওয়ান নামাজ পড়ে না গো, সে জওয়ান অন্যকে মদ পান করতে নিষেধ করবে কি? তার হাতে, তার নিজের হাতেই মদের বোতল উঠেছে। ও ভাইরা আমার, মাথায় রাখুন, সে অন্যকে সিগারেট খেতে আর বিড়ি খেতে মানা করবে কি? তার হাতে বিড়ি আর সিগারেট উঠে গেছে। ও ভাইরা, ভালো করে মাথায় রাখুন, আমি আপনার কাছে বলতে চাইছি, জওয়ানের দায়িত্ব ছিল এমনি করে পাড়ার সমস্ত জওয়ান ছেলেগুলোকে একত্রিত করে, এলাকার পাড়ার গ্রামের যে মেয়েটা বিয়ে হয় না, ওই মেয়েটার জন্য কিছু চাঁদা পয়সা তুলে অন্তত ওই মেয়েটার বিয়ের জন্য একটা ব্যবস্থা করে দেওয়া। কিন্তু না, জওয়ান সেও দায়িত্বটা পালন করলো না গো। ওগা ভাইরা, ভালো করে মাথায় রাখুন, গ্রামে কত অসুস্থ মানুষ রয়েছেন, যারা বছরের পর বছর রোগ যন্ত্রণাকে নিয়ে মাথায় করে নিয়ে বহন করে চলেছেন, অথচ ডাক্তার দেখানোর মতো পয়সা নেই গো। জওয়ানের দায়িত্ব ছিল পাড়া থেকে, এলাকা থেকে, গ্রাম থেকে পয়সা তুলে ওই লোকটাকে সঙ্গে করে নিয়ে অন্তত ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেওয়া, ওষুধ কেনা পয়সার ব্যবস্থা করে দেওয়া। না, জওয়ান সে কাজটাও করলো না। কত ছেলে, কত নারী আর কত পুরুষের পরনে বলো বস্ত্র জোটে না, কাপড় জোটে না। জওয়ানের দায়িত্ব ছিল চাঁদা পয়সা তুলে অন্তত তাদের জন্য একটু পরনের বস্ত্রের ব্যবস্থা করা। ও বাবাজিরা ভাইরা, জওয়ান সেও দায়িত্বটা যখন পালন করলো না,
জোয়ানের দায়িত্ব ছিল আরো কত, কিন্তু জোয়ান একটাও দায়িত্ব পালন করলো না। ও ভাইরা, আজও খুঁজলে গ্রামে গ্রামে পাওয়া যাবে। ছেলেটা ক্লাস 5 থেকে 6-এ উঠেছে, তখনও প্রথম স্থান অধিকার করেছে, তখনও এক রোল, কিন্তু বাপ বেঁচে নেই গো। মা তাকে দর্জি কাজে লাগিয়ে দিয়েছে, ছেলেটার লাইফ নষ্ট হয়ে গেছে। ও ভাইরা, গ্রামের জোয়ান যুবক ছেলেগুলোর দায়িত্ব ছিল ওই ছেলেটার জন্য কিছু টাকা পয়সা চাঁদা তুলে অন্তত ছেলেটার পড়াশুনো যাতে নষ্ট না হয় সেই সুব্যবস্থাটুকু করে দেওয়া। জোয়ানের এতগুলো দায়িত্বের একটাও যখন পালন করলো না গো, বরং জোয়ান যখন শুধু ক্যারাম বোর্ডের আড্ডায়, টিভির আড্ডায়, গানের আড্ডায় আর টাসের আড্ডায়, বিড়ির আড্ডায় আর সিগারেটের আড্ডায় জোয়ান যখন ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছে, জোয়ান যখন তার নৈতিক দায়িত্বগুলোকে পালন করলো না, সেজন্যই তো 1500 বছর আগে রাসূলুল্লাহ শেষ জামানার যুবকগুলোকে ধোঁকাবাজ বলে অভিহিত করেছেন। শুনছেন নাকি? হ্যাঁ, এমনি রাখো। জওয়ানের প্রচুর দায়িত্ব। বুড়ো মানুষগুলো কি করবে? তাদের তাই লাঠি হাতে নিয়ে চললে ভালো হয়। তারা দেশের জন্য, জাতির জন্য, সমাজের জন্য, মুসলিম কমিউনিটির জন্য, মুসলিম উম্মাহের উন্নতির জন্য, ডেভেলপমেন্টের জন্য তারা দৌড়াবে কি? তাদের তাই হাত ধরে তুলে দিলে ভালো হয়। জওয়ান, তোমার গায়ের, তোমার শরীরের রক্ত তাজা। তুমি যে বয়সে টিভির আড্ডায়, গানের আড্ডায়, তাসের আড্ডায়, বিড়ি সিগারেটের আড্ডায় আর নারীবাজিতে তোমার জীবনের সময়টাকে নষ্ট করে দিয়ে চলেছো, তুমি কি জানো? তোমার মতো বয়সেই, তোমার মতো তরুণ আর তোমার মতো জওয়ান বয়সেই সাহাবারা বদরের প্রান্তরে, ওহদের প্রান্তরে তাদের বুকের টাটকা রক্ত ঢেলে দিয়েছেন। তাদের রক্তে বদরের মাটি আর ওহদের মাটি রঞ্জিত হয়েছে। তারা নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। তোমার কাছে জীবন কেউ চাইনি, শুধু চেয়েছে মানুষের জন্য একটু সেবা। তুমি তোমার পাপের মাথায়, তাসের আড্ডায়, তোমার গানের আড্ডায়, তোমার অন্য আড্ডায় তুমি লাথি মেরে অন্তত জীবন তোমার কাছে চাওয়া হয়নি। অন্তত পক্ষে মানুষের সেবায় তো খানিকটা আত্মনিয়োগ করো। ভাই, আমার কথা শুনছেন নাকি? যুবক ভাইরা, আমার দাউদ করতেও পারে, নাও পারে, আমার কিছু এসে যায় না, কিন্তু এই কথাগুলো বলা ছিল আমার নৈতিক কর্তব্য এবং দায়িত্ব। তবে জওয়ান ভাইরা, এটি তোমরা জেনে রেখো ভাই, তোমরা নেকির কাজের আঞ্জাম দেবে, সওয়াব পাবে। তোমাদের ওই নেকির রাস্তা ধরে যত লোক নেকির কাজ করবে, আল্লাহ সব সওয়াব তোমাদের আমলনামাতে লিখে দেবে। সুবহানাল্লাহ বলবেন? আর একটু মন খুলে বলবেন। সাপোজ রোজার মাসে রোজাদারদেরকে জাগিয়ে দেওয়ার জন্য কারা দৌড়য়? হ্যাঁ জি, জওয়ান যুবক ভাইরাই দৌড়ায় জি, বুড়োরা নয়। ভাই, আমি বলতে চাইছি আপনাদের, এর জন্য সওয়াব তারা পাবে, সওয়াব তাদের হবে। কিন্তু একটা কথা তো বলতেই হবে ভাই, ওই যে ঈদের নামাজটা পড়েই সিনেমা হলের খোঁজ নেওয়া, কাজটা কিরকম হবে? ভাইরা আমার মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে জানিয়েছেন, ওগো দুনিয়ার মানুষ মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে জানিয়েছেন, ওগো দুনিয়ার মানুষ মনে রাখো, আমি আল্লাহ পাকের হাবিব তোমাদেরকে বললাম, মান সাল্লা ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান, আমার আল্লাহর নবী জানিয়েছেন, ইসলামের ভিতরে কেউ যদি নেকির নতুন কোন রাস্তা তৈরি করে দেয়, নেকির কোন উৎস যদি তৈরি করে দেয়, নেকির যে রাস্তাটা এ পর্যন্ত ছিল না, এরকম কোন রাস্তা যদি কেউ তৈরি করে দেয়, আমার আল্লাহর নবী জানিয়েছেন, যে মানুষটি নেকির নতুন এই রাস্তাটি তৈরি করে দেবে, নেকি অর্জনের এই উৎসটুকু তৈরি করে দেবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, নেকির ওই রাস্তা তৈরি করবার জন্য তার বা তাদের একটা নেকি যা হওয়ার তো হবে। আমার আল্লাহ নবী জানিয়েছেন, পরন্তু ওই রাস্তা ধারণ করে যত মানুষ নেকির কাজ করবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের সওয়াব, সকলের সওয়াব যারা নেকির রাস্তা তৈরি করেছে তাদের আমলনামাতে লিপিবদ্ধ করে দেবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, মাথায় রাখুন, আমি আপনার কাছে বলবো মিয়াজি, জওয়ান ভাইরা যদি নেকির কোন নতুন রাস্তা তৈরি করে, তাহলে রাস্তা তৈরি করবার জন্য সওয়াব যা পাবে তো পাবে, তাদের নসিবে যা জুড়বে তো জুড়বে। আর ওই রাস্তা ধরে যত মানুষ নেকির কাজ করবে, আল্লাহ ওদের প্রত্যেকের সওয়াব যারা নেকির কাজ যে নেকির কাজের রাস্তা তৈরি করেছে তাদের আমলনামাতে লিপিবদ্ধ করে দেবেন। ও ভাইরা, ও জওয়ান যুবক বন্ধুরা, তবে এটাও মনে রাখা দরকার, শুধু নেকিটা নিলে হবে না বন্ধু, নতুন কোন গুনার কাজের উৎস তৈরি করবা, এটাও মনে রাখা দরকার। ওই গুনার কাজের রাস্তা তৈরি করবার কারণে একটা গুনাহ তো যা হওয়ার হবে, আর সেই সঙ্গে যত মানুষ ওই রাস্তা ধারণ করে গুনার কাজ করবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলো মানুষের গুনাহ সব তাদের আমলনামাতে লিখে দেবেন যারা ওই গুনার রাস্তাটা তৈরি করেছে। আমি দৃষ্টান্ত স্বরূপ বললে অনেক কথা বলতে পারবো। ও বাবাজিরা ভাইরা, আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দেব। মনে করুন এলাকার 25টা ছেলে মিলে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। আমি চট করে জিজ্ঞাসা করব, ও ভাইরা, ফুটবল খেলা জায়েজ না হারাম? কি বলেছেন? হারাম বলেছেন। আচ্ছা ভাই, যদি দেখি কোন আলেম ফুটবল ময়দানে যে হাজির, জায়েজ হয়ে যাবে? না জায়েজ হবে। কোন হাফেজ, মাওলানা, ইমাম, মুয়াজ্জিন, কারি, মুফতি যেই যাক, শরিয়াতের হুকুম বদলাবে? জি, আলেম যদি চিটিংবাজি করে শরিয়াতের মসলা পাল্টে যাবে? হ্যাঁ না বলেন, তাড়াতাড়ি বলেন। পাল্টে যাবে? আলেম যদি চিটফান্ডে নেমে যায়, চিটফান্ড জায়েজ হয়ে যাবে? হবে না? আলেম করতেছে। আমি বলতে বলতে অনেক দূর চলে এসেছি। ও বাবাজিরা ভাইরা, না 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 না, কোন স্থান শরিয়াতের দলিল নয় গো। ও ভাইরা, ভালো করে মাথায় রাখুন, না কোন জায়গা শরিয়াতের দলিল নয় গো, বিশেষ কোন ব্যক্তি শরিয়াতের দলিল নয় গো, কোন পীর সাহেব শরিয়াতের দলিল নয় গো, না না না, কোন আলেম, হাফেজ, মাওলানা, ইমাম, মুয়াজ্জিন শরিয়াতের দলিল নয় গো। সুতরাং আলেম, হাফেজ, মাওলানা, কারি, ইমাম, মুয়াজ্জিন আর পীর জাদা যেটাই করবে সেটাই শরিয়াতের দলিল মনে করবেন, ওটি কোশ্চিন কালেও চলতে পারে না। আলেম চিটফান্ডে জড়িয়েছে মানে চিটফান্ড আপনার জন্য জায়েজ হবে, এ চিন্তার এ কল্পনাটা একেবারেই না করা ভালো। ওগো ভাইরা, আমি বলতে চাইছি আমি আপনার কাছে বলতে চাইছি, ফুটবল খেলা আপনারাই বলেছেন হারাম। এখন 10টা ছেলে মিলে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে, কিংবা এলাকার 20টা ছেলে মিলে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে, তাহলে ফুটবল খেলা যখন হারাম, দেখাটাও তো হারাম হবে। ও বাবাজিরা ভাইরা, তাহলে হিসাব অনুযায়ী বলতে পারা যায়, এখনো একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন যারা করেছে তাদের গুনাহ যা হওয়ার তো হবে, আর যত মানুষ দেখবে এদের গুনাহগুলো নেবে কারা? ভাই, আমি বলতে বলতে অনেকটাই বলে ফেলেছি। দেখতে দেখতে মুফতি সাহেব হুজুর এসছেন, একটু তাকবীর দেবেন। নারায়ে তাকবীর, আর একটু জোর করে নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মুফতি সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, মেহেরবানি করে একটু বসুন মাহফিলে। জি, যারা দাঁড়িয়ে রয়েছেন ভাই, দাঁড়িয়ে না থেকে এখনো বোধহয় বসবার জায়গা আছে, সামনে আছে, ঘুরে আসেন না, বসেন। ঠান্ডা মাথায় ধীর স্থির ভাবে অজনসিহত আপনারা শুনতে থাকুন। মহব্বত করে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা